अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो राधाकान्तो नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलो निवासाय नित्याय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्योपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्य देशतारिणे। जयो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। नष्टो प्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिकी। श्री श्री गुरु गौरांगौ जयतः श्री श्री गुरु गौरांगौ जयतः श्री श्री गुरु गौरांगौ जयतः। हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। हरे कृष्ण सुधी भक्तबृंद আমরা রয়েছি সাপ্তাহিক নামহট্ট উল্কিমারি জায়গাতে। প্রতি সপ্তাহে শুক্রবার বিকালে আমরা বসার চেষ্টা করছি। একটি গ্রন্থ ধারাবাহিকভাবে প্রথম অধ্যয়ন করা চালু হয়েছে, তো সেটি হচ্ছে প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ। আজ গত সপ্তাহের পর থেকে হবে। প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থ। এই প্রহ্লাদ মহারাজ কে গত ক্লাসে বলা হয়েছিল যে প্রহ্লাদ মহারাজ হচ্ছে দ্বাদশ মহাজনের মধ্যে একজন। দ্বাদশ মানে কি 12 জন মহাজন আছেন পুরো এই সৃষ্টিতে, যাদের দেখানো পথ যাদের উপদেশ মেনে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের মানব জন্ম সার্থক হবে। আমাদের মানব জন্ম সার্থক মানে কি না, আমরা কিন্তু 84 লক্ষ জনের মধ্যে আমরা সবচাইতে শ্রেষ্ঠ জীব। আমরা টিকটিকি, বিড়াল, গাছপালা, কীটপতঙ্গ, কেন্ন এই সব কিছুর চেয়ে উন্নত আমরা।
কারণ আমরা ভগবানকে আরাধনা করতে পারি। ওরাও খায়, আমরাও খাই, ওরাও ঘুমায়, আমরাও ঘুমাই, ওরাও ভয় পায়, আমরাও ভয় পাই, ওরাও বংশবৃদ্ধি করে, আমরাও বংশবৃদ্ধি করি। কিন্তু ওদের চেয়ে আমাদের তফাৎ একটা জায়গায়, সেটা হচ্ছে আমরা ভগবানকে জানার চেষ্টা করতে পারি যে কে আমাদের সৃষ্টিকর্তা, কে সব কিছু পরিচালনা করছে, কে আমাদের মুক্ত অক্সিজেন দিচ্ছে, কে আলো দিচ্ছে, কে বৃষ্টি দিচ্ছে, সব কিছু আমরা জানার চেষ্টা করতে পারি। কেন এখানটায় আমরা কষ্ট পাচ্ছি, হ্যাঁ, আমরা ভগবানের দেহের অংশ, সেটা জানার পরেও আমরা এখানটায় কষ্ট পাচ্ছি কেন? কেমনভাবে জীবন কাটালে আমরা এখান থেকে বেরোতে পারি? কেন আমাদের বারবার জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, বার্ধক্য হচ্ছে, রোগ হচ্ছে? এগুলোর কি প্রকৃত সমাধান আছে? সেই সমাধানের খোঁজ আমরা এই মানুষরাই করতে পারি, যেটা অন্যান্য পশু পাখি কীটপতঙ্গ এরা করতে পারে না। তাই জন্য মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। মানব জন্ম পেয়ে এই খোঁজ, এই অনুসন্ধান সবাই করছে। সেই জন্য একটা মশামাছি দেবালয়ে যায় না, বার ব্রত উপবাস করে না, একটা কুকুর, বিড়াল, গরু এরা করে না, কীটপতঙ্গ, গাছপালা এরা বার ব্রত করছে, শুনেছ? শোনোনি। কিন্তু মানুষ দেখা যায় মন্দিরে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ব্রত করছে, উপবাস করছে, একাদশী করছে, তীর্থে যাচ্ছে, হ্যাঁ, সন্ধ্যা দিচ্ছে। দেখা গেছে যে পিঁপড়েরা সন্ধ্যা দিচ্ছে, দেখা গেছে কি? কিন্তু ও আত্মা, আমিও আত্মা, কিন্তু ও পিঁপড়ের খোলসে আছে, আমি মানুষের খোলসে আছি। তাহলে আমরা শ্রেষ্ঠ কারণ একটাই, আমরা ভগবানকে নিয়ে জীবন কাটাই। ওরা কিন্তু ভগবানকে জানে না, তাই ভগবানকে নিয়ে জীবন কাটায় না। আমরা কেউ কিছু করি না করি, অ্যাটলিস্ট সকাল সন্ধ্যায় ধূপ প্রদীপ তো জ্বালায় বাড়িতে, হ্যাঁ, ভগবানের একটুখানি মিষ্টি, একটু ছোলা, একটু বাতাসা, কিছু না কিছু তো দেয়। কিন্তু সেটা অন্যান্য কীটপতঙ্গ, গাছপালা, পশু পাখি এরা কি করে? একটা হরিণ কি পুজো করছে দেখা গেছে কি? কিন্তু মানুষ পুজো করছে। তাহলে মানুষ কেন পূজা করছে? প্রতি ঘরে ঘরে মানুষ পূজা করছে কেন? নিশ্চয়ই আমাদের চেয়ে উন্নত কেউ আছে, যার রক্ষা পাওয়ার জন্য আমরা তার শরণাগত হচ্ছি। সেই রকম ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ, যিনি হচ্ছেন সৃষ্টির মালিক। সেই সৃষ্টির মালিক হচ্ছে কৃষ্ণ, আমাদের সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক, সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, আবার ধ্বংসকর্তা। তার নির্দেশে সৃষ্টি হয়েছে, তার নির্দেশে পালন হচ্ছে, তার নির্দেশে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য নামহট্টে আসলে আমরা এগুলো জানতে পারবো। সাধুসঙ্গ করলে, মন্দিরে গেলে, শাস্ত্র পড়লে, গীতা পড়লে, ভাগবতম পড়লে, হ্যাঁ, যত শাস্ত্র গ্রন্থ বা তার অনুগামী শাস্ত্রগুলো পড়লে আমরা এগুলো জানতে পারি। ব্রাহ্মণদের কাজ এগুলো জানানো। ব্রাহ্মণরা হচ্ছে সমাজের শিক্ষক। তারা এই কথা, ওই উপদেশগুলো, এই হরি কথা, এই যে আমরা বছরে একবার হলেও প্রতি গ্রামে একটা করে হরিনাম মহোৎসব হয়, কেন হয়? কারণ যাতে আমরা হরিকে ভুলে না যাই, সেই জন্য বছরে একবার হয়। সেই শিক্ষা আমরা, তারা শিক্ষা দেয়, আমরা সারা রাত জেগে বসে সেই শিক্ষা নিয়ে সারা বছর কাটাই। আবার পরের বছর হবে, আবার তারা কিছু উপদেশ দিয়ে যাবে, সেই উপদেশ মেনে আমরা দিন কাটাবো। এইভাবে আমরা মানব জন্মতে যাতে ভুলে না যাই যে আমাদের ঘর বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন, ওইখানটা আমাদের ফেরত যেতে হবে। হ্যাঁ, এইখানটায় তো আমরা সবাই কষ্ট পাচ্ছি, বিভিন্ন দুশ্চিন্তা, হ্যাঁ, রোগ শোক, কত জ্বালা যন্ত্রণায় সবাই ভুগছে, কেউ ভালো নেই। কিন্তু ভালো থাকার জগৎ আছে, সেই জগতে যাবার জন্য মানব জন্ম পেয়েছি। আর এই দেহটা পেয়েই একটু চেষ্টা করলে, একটু অনুশীলন করলে এখান থেকে বেরোনো যায়। আর এই কথাগুলো যারা বুঝতে পারে তারা ভগবানের ভক্ত হয়, তুলসী মালা নেয়, কৃষ্ণ নাম জপ করে, কৃষ্ণ প্রসাদ পায়, কৃষ্ণের একাদশী করে, হ্যাঁ, কৃষ্ণের বার ব্রত, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, অদ্বৈত সপ্তমী, সমস্ত বার ব্রত, হরিকথা শ্রবণ করে, বার ব্রতগুলো করে। কেন? তারা বুঝতে পেরেছে। হ্যাঁ, আর প্রচারের দ্বারা কি হয়, অপর মানুষ বুঝতে পারে, যাতে করে তারাও ভক্তি জীবনকে গ্রহণ করে আনন্দের জীবন পেতে পারে।
এবং চিরতরে এই দুঃখের জগৎ থেকে বেরোতে পারে। এই জন্য সপ্তাহে একদিন করে নাম হট্ট। হরিনাম উৎসব তো সেখানেও উপদেশ দিচ্ছে, হরিণ কথা বলছে, ভগবানের কথা, এখানেও ভগবানের কথা, কিন্তু এটা সপ্তাহে একদিন করে হচ্ছে, আর সেটা বছরে একদিন। তাহলে সপ্তাহে একদিন ভালো নাকি বছরে একদিন ভালো? হ্যাঁ, বছরে একদিন ভালো, কিন্তু তার চেয়ে আরও বেশি ভালো সপ্তাহে একদিন করে বসা, ভগবানের কথা শোনা। এই জন্য ঝড় বৃষ্টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যা আসুক না কেন, সপ্তাহে একদিন করে বসার চেষ্টা করা হচ্ছে, যাতে আমরা ভগবানকে ভুলে না যাই। হ্যাঁ, দেখবেন এমনও তো অনেক ব্যক্তি আছে যারা কাজকর্ম করতে যাচ্ছে, রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছে, ভোরবেলা সকালবেলা কাজ করতে যাচ্ছে, ফোনে হরিনাম চালিয়ে যাচ্ছে। কেন? হরিকে ভুলে গেলে আমাদের দুঃখ, আর হরিকে ভুলে গেলে, হরিকে স্মরণ করে জীবন কাটাতে পারলে আনন্দ। এই সব কিছু টেপ টিভি রেকর্ডারে রামায়ণ মহাভারত হচ্ছে কেন? কৃষ্ণ কথা হচ্ছে কেন? রাধাকৃষ্ণ সিরিয়াল হচ্ছে কেন? মঙ্গল আরতি, দুপুরের ভোগ আরতি, মায়াপুর টিভি, এই মন্দিরগুলো কেন তৈরি হচ্ছে? গ্রামে গ্রামে মানুষ মন্দির বানিয়ে দেয় কেন? কারণ যাতে আমরা তাদেরকে ভুলে না যাই, ভগবানকে ভুলে না যাই। বাড়িতে প্রত্যেকের ঠাকুর ঘর আগে করে কেন? সমস্ত ঘর করে, ঠাকুরের ঘরও করে কেন? যাতে আমরা ঠাকুরজিকে ভুলে না যাই। প্রতিদিন সকাল সন্ধ্যে তার ঘরে ঢুকছি কেন? তার সেবা করছি কেন? তাকে যাতে ভুলে না যাই। আমার জনমের বন্ধু তিনি, তার সেবা যত্ন করলে সে আমার পাশে থাকবে, আমার ডাকে সাড়া দেবে, আমায় সাহায্য করবে, আমার অন্ন বস্ত্র বাসস্থানের যোগান দেবে তিনি, আমাকে সুস্থ রাখবে। তাহলে তার আশ্রয় ওই জন্য আমরা নিই। অর্থাৎ আমার চেয়ে যে উন্নত, তার যদি শরণাগত হই, তাহলে আমার বিপদে আপদে তিনি আমার পাশে থাকবেন। তাকে প্রণাম করি কেন? যাতে সে খুশি থাকে আমার আচরণে। প্রভু প্রণাম, হরিবল। তো সেই প্রহ্লাদ মহারাজ, 12 জন মহাজনের মধ্যে একজন মহাজন হচ্ছে প্রহ্লাদ। সেই প্রহ্লাদ জন্ম হয়েছে একজন অসুরের ঘরে, কিন্তু কৃষ্ণ ভক্ত, সে মহান কৃষ্ণ ভক্ত। যার বাবা অসুর, ছেলে কৃষ্ণ ভক্ত, ছেলে নারায়ণ নারায়ণ করছে বলে বাবা অসুর তো ভগবানকে সহ্য করতে পারছে না, ভগবানের নাম নেওয়া সহ্য করতে পারছে না, তাই জন্য ছেলের ওপর অত্যাচার করছে। সেই অত্যাচারের কাহিনী আমরা গত ক্লাসে পেয়েছি। তবুও সেই ছোট্ট 5 বছরের প্রহ্লাদ মহারাজ, সে তার সহপাঠীদেরকে স্কুলে, অসুর ছেলে আরও সবাই আছে, কেন অসুর বংশে ওদের সবার জন্ম, কিন্তু এ কৃষ্ণ ভক্ত হলে কি হবে? আরও অন্যান্য অসুরের ছেলেরা তো কৃষ্ণ ভক্ত নয়, তাদেরকে স্কুলে গিয়ে ভগবানের কথা উপদেশ দিচ্ছে। সেইটাই হচ্ছে প্রহ্লাদ মহারাজের উপদেশ। বাবার নাম কি? হিরণ্যকশিপু, একজন অসুর। ছেলে কৃষ্ণ ভক্ত বলে ছেলেকে মেরে দিতে চায়, মত্ত হাতির সামনে ফেলে দিচ্ছে, আগুনে পুড়িয়ে দিচ্ছে, সমুদ্রে ডুবিয়ে মারার চেষ্টা করছে, পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাবা হয়ে ছেলেকে। কেন? ছেলে নারায়ণ নারায়ণ স্মরণ করছে, বলছে আমি তো সৃষ্টির মালিক, তোর এই নারায়ণ আবার কে? হিংসা করছে হিরণ্যকশিপু, নারায়ণের নাম সহ্য করতে পারছে না, সেই জন্য নিজের ছেলে ভক্ত হলেও তাকেই সে মেরে দেওয়ার প্ল্যানিং করছে। কিন্তু তবুও সেই সন্তান বাবার কল্যাণ চাইছে। এই হচ্ছে কৃষ্ণ ভক্ত, এই হচ্ছে বৈষ্ণব। যাকে কষ্ট দিলেও সে কিন্তু অভিশাপ দেবে না, সে যে কষ্ট দিচ্ছে তার মঙ্গল চাইবে। এই সেই আদর্শ বৈষ্ণব হচ্ছে প্রহ্লাদ মহারাজ, তার উপদেশ আমরা শুনতে বসেছি। তা গত ক্লাসের পরে আমরা এখন জানছি যে তিনি তার সহপাঠীদের, ক্লাসমেট, ক্লাসের ছাত্র বন্ধুদের, তার যত ছাত্ররূপী বন্ধু আছে তাদেরকে ডেকে বলছে, গত ক্লাসের পর থেকে এবার প্রবেশ করছি, বলছে স্থূল অর্থে আত্মা বলতে শরীরকে বোঝায়, এবং সূক্ষ্ম অর্থে আত্মা বলতে মন বুদ্ধি বোঝায়। অর্থাৎ বলছে আমাদের শরীর দুটো, একটা হচ্ছে স্থূল শরীর, রক্ত মাংস এইসব দিয়ে তৈরি, রক্ত মাংস হাড় গোড় মল মূত্র কফ থুতু বীর্য নাড়ি ভুঁড়ি এগুলো দিয়ে তৈরি।
আর সূক্ষ্ম দেহ হচ্ছে মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি। আমাদের প্রত্যেকের একটা মন আছে, বুদ্ধি আছে, এই মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি হচ্ছে সূক্ষ্ম দেহ। আমাদের দুটো দেহ, এটা স্থূল দেহ বাইরে থেকে দেখা যাচ্ছে, আমরা জামা কাপড় দিয়ে ঢাকছি, এর ভেতরে আছে সূক্ষ্ম দেহ, একটা স্থূল দেহ একটা সূক্ষ্ম দেহ, তার ভেতরে আছে আত্মা পরমাত্মা। ওই আত্মাটাই আসল মালিক, আসল প্রাণ পাখি, আর এইটা খাঁচা। তাই বলছে স্থূল অবস্থায় আমরা নিজের শরীর রক্ষা করার ব্যাপারে তথা তাকে সন্তুষ্ট করতে অত্যধিক রুচি জাগ্রত করে থাকি। বলছে আমরা সর্বদা আমাদের শরীরকে সন্তুষ্ট করতে ব্যস্ত আছি। শরীরে কি খাবো, কখন ঘুমাবো, কোথায় ঘুমাবো, এগুলো করতে ব্যস্ত। শরীরকে কি করে ইন্দ্রিয় সুখ দেব, গরম থেকে কি করে ঠান্ডা দেব, কোথায় যৌন সুখ দেব, এই শরীরের পিছনে সবাই ছুটছে, এটা উনি বলছেন। কিন্তু সূক্ষ্মতর অবস্থায় আমরা মন তথা বুদ্ধিকে সন্তুষ্ট করতে চাই। সূক্ষ্ম শরীরকে কিভাবে? আমরা মনের শান্তি চাই। যেমন ফ্যানটা ছাড়লে শরীরের শান্তি হলো, আবার মনের শান্তি আমরা চাই, যে এই ঘরে আমি অশান্তিতে আছি, এর সাথে আমার পড়ছে না, আমি অশান্তিতে আছি, ওর সাথে আমার পড়ছে না, মানসিক অশান্তি, ওটা ওই সূক্ষ্ম শরীরের অশান্তি। স্থূল শরীরের অশান্তি, গরম লাগছে, শীত লাগছে, রোগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, হাতে যন্ত্রণা, এগুলো স্থূল শরীরের অশান্তি। সেই জায়গায় আমরা স্থূল শরীরকে শান্ত করতে কোথায় ওষুধ খাচ্ছি, কোথায় ফ্যানে দাঁড়াচ্ছি, কোথায় লেপ কম্বল গায়ে দিচ্ছি শীত থেকে বাঁচার জন্য, এটা স্থূল শরীরের শান্তি। সূক্ষ্ম শরীর মন বুদ্ধি, মানসিকভাবে যখন অশান্ত হয়ে পড়ছি, কারোর সাথে আমার পড়ছে না, অশান্তি হচ্ছে, তখন আমরা শান্তি খোঁজার চেষ্টা করছি, এটা সূক্ষ্ম শরীরের শান্তি খোঁজার চেষ্টা করছি, এটা বলছেন। কিন্তু মানসিক স্তর টপকে গেলে তখন বুঝতে হবে যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি এই মন নই, আমি বুদ্ধি নই, আমি স্থূল শরীরও নই, আমি আত্মা। অর্থাৎ এই স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর এই দুটো আসল আমার পরিচয় নয়, আমার আসল পরিচয় হচ্ছে আমি আত্মা। ওই পাখিটারও স্থূল শরীর আছে, আবার মন বুদ্ধিও আছে। ও ঠিক জানে কোন গাছে আমটা পেকেছে, মন বুদ্ধি আছে বলে বুঝতে পারছে, সেখানে যাচ্ছে। শালিক পাখিটার মন বুদ্ধি আছে বলেই কথা শুনে শুনে বলছে, তাই না? মন বুদ্ধি আছে। আবার ওর স্থূল শরীর আছে, অনেকে আবার গুলি করে তার শরীরটা ভেজে খেয়ে নিচ্ছে না? তাহলে স্থূল শরীরটা খাচ্ছে, সব খায়, যে খাওয়া সে ঠিক খাচ্ছে, তাহলে স্থূল শরীর খাচ্ছে। পাখি, মুরগি তো পাখি, মুরগিটা তো পাখি আসলে। যাই হোক, তো ওটা হচ্ছে স্থূল শরীর, আর সূক্ষ্ম শরীর মন বুদ্ধি। কিন্তু আসলে আমি এই স্থূল শরীরও নই, সূক্ষ্ম শরীরও নই, আমি আসলে আত্মা। ওর আত্মা বর্তমানে এই রক্ত মাংসের শরীরে আছে ঠিকই, কিন্তু ওর আসল পরিচয় হচ্ছে গোলক বৃন্দাবনে। ওই পাখিটাও একদিন মানুষ দেহ পাবে, ও একদিন নামহট্টে গিয়ে অ্যাটেন্ডেন্স দেবে, তখন ও এই কথাগুলো বুঝতে পারবে। এখন বুঝতে পারছে না, পাশেই ঘুরছে, বুঝতে পারছে না, কিন্তু ও একদিন মানুষ দেহ পাবে, একদিন নামহট্টে যাবে, সাধুগুরু বৈষ্ণবের মুখের হরি কথা শুনবে, শাস্ত্র পড়ে বুঝবে, গীতা ভাগবত পড়ে বুঝতে পারবে যে আমি আত্মা, আমি এই জগতে ঘুরে বেড়াচ্ছি কেন, আমাকে ফিরতে হবে গোলক বৃন্দাবনে। সেখানে জন্ম নেই, মৃত্যু নেই, বার্ধক্য নেই, রোগ নেই, এই ভয়ঙ্কর সমস্যা থেকে বাঁচা যায় সেই জগতে গেলে। আর সেই জগতে যাওয়ার একটাই উপায়, কৃষ্ণ চরণ আঁকড়ে ধরতে হবে। আর সেই চরণ জানার জন্য, সেই চরণের মহিমা জানার জন্যই তো নামহট্টে এসেছি, যে কৃষ্ণ চরণ আঁকড়ে ধরলে আমার কি লাভ, সেই লাভটা জানার জন্যই তো নামহট্টে এসেছি। হ্যাঁ কি না? বাস্তবে এসো, বাস্তব কথা বলছি, যে তার চরণ আঁকড়ে ধরলে আমি জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে বেরোতে পারছি, তার কাছে ফেরত যেতে পারছি, আমাদের আসল ঘরে ফেরত যেতে পারছি। বর্তমানে কারাগারে আছি, আসামি, জেলে আছি, শাস্তি পাচ্ছি, দুঃখ পাচ্ছি, কেউ পরিবারে সন্তুষ্ট নয়, শান্তিতে নেই, সবার জীবনে অশান্তি আছে। কারণ এই অশান্তি না থাকলে আমরা কৃষ্ণ চরণের দিকে যাব না। ঠেলায় না পড়লে কি বিড়াল গাছে উঠেছিল কোনো দিন?
ঠেলায় পড়ে তবে না গাছে ওঠে। একইভাবে সংসারে অশান্তি, সংসার দাবানল হয়ে উঠছে বলেই ঠিকরে গিয়ে আমরা কৃষ্ণচরণে পড়ছি। সংসারে যদি দাবানল না থাকতো, অশান্তি না থাকতো, আমরা কৃষ্ণচরণের দিকে যাওয়ার চেষ্টাই করতাম না, আর আমাদের পরম মঙ্গল হতো না। জনম জনমে, জনম জনম চলে যেত, মঙ্গল হতো না, আমরা এখান থেকে বেরোতেই পারতাম না। তাই অশান্তি আসলে ভালো, আসলে মঙ্গল। ওই অশান্তির ফলেই কিন্তু আমি নামহট্টে এসেছি। হ্যাঁ, যদি আমাদের অশান্তি না থাকতো আমরা কিন্তু নামহট্টে আসতাম না। প্রত্যেকেরই ছোট বা বড় অশান্তি আছে, মানুক আর না মানুক আছে, ছোট বা বড় রোগ আছে। তাই আমি এই মন নই, বুদ্ধি নই, শরীর নই, আমি আত্মা, আমি ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। আমার ওই আত্মাটা কার অংশ? বলছে ভগবানের অংশ। আত্মা বেরিয়ে গেলে দেহটার আর কিছু থাকে? হ্যাঁ, তাই বলছে ওই আত্মাটা কি দিয়ে তৈরি? ভগবানের গায়ের অংশ, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। এটাই হচ্ছে বাস্তবিক জ্ঞান, এটাই আসল জ্ঞান, যে আমি রক্তমাংসের শরীর আসলে নই। যদি আমি আসলে রক্তমাংসের শরীর হতাম, দুদিন পরে আমাকে পুড়িয়ে দিচ্ছে কেন? সেই আত্মাটা যেই বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমার আসল পরিচয় আমি আত্মা। এটা প্রথম ক্লাসে বুঝে নিতে হবে। ভক্তি জীবনের প্রাথমিক জ্ঞান হচ্ছে অ আ ক খ হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা। আগে অ আ ক খ লেখায় না ছোটবেলায়, হাত বুলিয়ে বুলিয়ে অ লেখায়, আ লেখায়, তারপরে না আসে রাম রয়কার ম রাম শেখে। হ্যাঁ, ঘুড়ি ঘয়চন্দ্রবিন্দু হর্ষই রহস্যই ঘুড়ি বলে লেখে, কিন্তু আগে অ আ ক খ শিখেছে না। এই ভক্তি জীবনের অ আ ক খ হচ্ছে আমি দেহ নই, আমি আত্মা, আমি কৃষ্ণের দেহের অংশ, আমার আসল ঘর গোলোক বৃন্দাবন, আমাকে সেখানে ফিরতে হবে, আমি এই জগতের বাসিন্দা নই। এই ভক্তি জীবনের অ আ ক খ ABCD একে চন্দ্র হচ্ছে এই কথাগুলো। আগে এটা বুঝে নিতে হবে, তবে আপনার ভক্তি অনুশীলন করবার জন্য চেষ্টা বাড়বে। প্রহ্লাদ মহারাজ বলছেন সমস্ত জীবদের মধ্যে বিষ্ণু হচ্ছেন পরম বন্ধু, ভগবান হচ্ছে জীবেদের বন্ধু। ভগবানের নাম কি? কৃষ্ণ। কৃষ্ণ ভগবান হচ্ছেন আমাদের সবার সব চাইতে ভালো বন্ধু। তাই আমাদের বিপদ আপদ তাকে জানানো উচিত, তার সাথে কথা বলা উচিত। হে প্রভু জগন্নাথ, হে কৃষ্ণ, হে গৌরহরি, হে মহাপ্রভু, যার যেটাকে ভালোবাসেন সে তাকে বেশি কথা বলবেন। তার সাথে ঠাকুর ঘরে গিয়ে পর্দা টেনে দিয়ে তার সাথে বেশি করে কথা বলবেন। রাধারানীর সাথে, কৃষ্ণের সাথে, হে রাধারানী, হে কৃষ্ণ, দেখো আমার শরীরে এই জায়গায় রোগ হচ্ছে, দেখো আমার সংসারে এই অশান্তি, দেখো আমার এই আইন আদালত চলছে, আমার এই কোর্ট কাচারি চলছে। হ্যাঁ, আমি তোমার ভক্ত হতে চাই, আমি তোমায় ভালোবাসতে চাই, তোমার সেবা যত্ন করতে চাই, আমার এত বাধা। কথা বলুন তার সাথে। নিজের ছেলের সাথে যেমন কথা বলেন, নিজের স্বামীর সাথে যেমন সুখ দুঃখের কথা বলেন, পরম স্বামী, আমাদের সবার পরম স্বামী, যে স্বামী একবার পেলে স্বামী পাল্টে যায় না। বর্তমানে যে স্বামী পেয়েছি সেই স্বামী তো পাল্টে যাবে কিছুদিন পর। আজ আছে কাল থাকবে না, আজ স্ত্রী আছে কাল থাকবে না, কিন্তু সেই পরম স্বামী হচ্ছে কৃষ্ণ। তিনি জনম জনম থাকবেন। আমার হৃদয়েই বসে আছেন সেই পরম স্বামী, আমাদের সবার স্বামী মানে মালিক, আমাদের সবার মালিক, আমাদের সবার বন্ধু। তার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আমরা এবং সে ঠাকুর ঘরে একা বসে আছে, ওয়েট করে আছে কখন এই ঘরের সন্তান সন্ততি পরিবারের সদস্যরা আমার কাছে আসবে, আমার সাথে দুটো সুখ দুঃখের কথা বলবে। কৃষ্ণ সেই জন্য বসে আছে, রাধারানী সেই জন্য দাঁড়িয়ে বসে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে রাধারানী, কৃষ্ণ দাঁড়িয়ে আছে কখন পরিবারের ছেলে পুলে সবাই এসে আমার সাথে সুখ দুঃখের কথা বলবে। এই জন্য সুখে দুঃখে ভুলো না কো, সদা হরি বলে ডাকো, বদনে হরি নাম করো রে। তাই আমরা তাকে খোঁজ করছি। প্রহ্লাদ মহারাজ
তার বন্ধুদেরকে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষা আমরাও পাচ্ছি। বলছে তাই আমরা তাকে খোঁজ করছি, আমরা সবাই আমাদের বন্ধুকে খোঁজ করছি। মা এটাই বসে, চলে আসে, বসে যান। তাই বলছে আমরা সবাই তাকে খোঁজ করছি, ভালো বন্ধু খুঁজছি আমরা। আর ভালো বন্ধু পাওয়া গেছে, গুরু বৈষ্ণব শাস্ত্র বলে দিয়েছে সবচাইতে ভালো বন্ধু তুমি খুঁজছো যে তোমার পাশে দাঁড়াবে, সে হচ্ছে কৃষ্ণ। তুমি কৃষ্ণকে জানাও, তোমার রোগ হয়েছে কৃষ্ণকে জানাও, তোমার অর্থ দরকার কৃষ্ণকে জানাও, তোমার অশান্তি হচ্ছে সংসারে কৃষ্ণকে জানাও, তুমি ভক্তি করতে চাও কৃষ্ণকে জানাও, তুমি একাদশী করতে চাও কৃষ্ণকে জানাও, তুমি যা করতে চাও কৃষ্ণকে জানাও, তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে কৃষ্ণকে জানাও, হে কৃষ্ণ হা গৌর বলো। কৃষ্ণ খুব খুশি হয় আমরা যেই তাকে ডাকি। যেমন দ্রৌপদী এড়োর তার কাছে যাচ্ছে, কৃষ্ণ ওয়েট করে বসে আছে, একবার কি ডাকে না আমাকে? ওরা তো কেউ ওকে বাঁচাতে পারবে না, তবু দেখো ওর পিছনেই ছুটছে, এড়োর তার পিছনে ছুটছে, একবার আমাকে ডাকলেই আমি গিয়ে হাজির হয়ে যাই। এই বিশ্বাসটুকু কি আমার সখী দ্রৌপদীর এখনো জাগছে না? ওর এত লজ্জা নিবারণ করার কোনো উপায় দেখছি না, তবু ওর তার কাছে যাচ্ছে, কোনো উপায় পাচ্ছে না তবু যাচ্ছে। আমার প্রতি কি এতটুকু বিশ্বাস নেই আমার সখীর যে আমি ওর বিপদে পাশে দাঁড়াতে পারি? এই বিশ্বাসটুকু কি আমার সখীর নেই? আমার সখী একবার ডাকলেই তো আমি গিয়ে হাজির হই, ওর কত কাপড় লাগবে আমি সব দিয়ে দেব, ওর লজ্জা আমি নিবারণ করে দেব। কিন্তু যতক্ষণ ডাকতে দেরি করছে ততক্ষণ লজ্জিত হচ্ছে। কিন্তু যেই মাত্র ডাকলো অমনি ভগবান এসে হাজির। মহাভারতের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে যে আমরা এড়োর তার কাছে কেন যাচ্ছি দ্রৌপদীর মতো। দ্রৌপদী আচরণের দ্বারা শিক্ষা দিচ্ছে যে আমরা সবার শেষে ঠাকুরের কাছে আসি, আগে এড়োর তার কাছে যাই, সন্তান স্বামী বন্ধু বান্ধবের কাছে যাই, আমার এই হয়েছে আমার ওই হয়েছে তাই হয়েছে, আমরা সবার পরে এসে ঠাকুর ঘরে ঢুকি। কিন্তু ওই জায়গাটাই মহাভারত আমাদের শিক্ষা দিচ্ছে, সবার আগে ঠাকুর ঘরে যাও, তারপর অন্যজনের কাছে যাও। সেই ভগবান তোমায় সাহায্য করবে, তোমার এই হৃদয়ে বসে থেকে জ্ঞান দেবে যে তোমার এই রোগ হয়েছে, তুমি ওই জায়গাটায় যাও, এই শাকটা খাও, এই লোকটার কাছে যাও, ভেতর থেকে জ্ঞান দেবে। বা তুমি তাকে জানালে সেই কৃষ্ণ কোনো না কোনো ব্যক্তির সাথে তোমার কথা বলিয়ে দেবে, যোগাযোগ করিয়ে দেবে, সে এসে তোমায় পথ দেখাবে যে তোমার এই রোগ হয়েছে তুমি এখানে যাও। কিন্তু আমরা মূল জায়গায় গলত করি, সেটা হচ্ছে আমরা ভগবানকে জানাই না আগে, যার ফলে আমরা কষ্ট পেতে থাকি। যেমন দ্রৌপদী কষ্ট পেতে থাকছে যতক্ষণ না ভগবানকে জানাচ্ছে। এই জন্য সবার আগে আমাদের যেতে হবে আমাদের ভগবানের কাছে। ঠাকুর ঘর এই জন্যই বানানো হয় যাতে বিপদে আমরা ঠাকুরজির কাছে দৌড়ে যেতে পারি। চোখে কুটি পড়েছে, হা কৃষ্ণ বলে চেঁচিয়ে ওঠো, হা গৌর বলে চেঁচিয়ে ওঠো, তারপর দেখবে তোমার ওই চোখের নোংরা বের করার জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে, তুমি হা গৌর আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, হা জগন্নাথ আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, হা কৃষ্ণ বলে চেঁচিয়ে ওঠো। কৃষ্ণ ঠিক কারো না কারো দিয়ে মলম পাঠিয়ে দেবে, ওষুধ পাঠিয়ে দেবে, কারো না কারো দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া করাবে, তোমার ব্যবস্থা হয়ে যাবে। এমন অনেক সময়ও গেছে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কিন্তু পাঠ প্রবচন আছে, নামটে যেতে হবে, নামটে যাওয়া হয়েছে, হরিকথা যেই বলা চালু মাথা যন্ত্রণা উদাও। বহুদিন এমন হয়েছে, যেই হরিকথা বলতে চালু আরও মাথা যন্ত্রণা করলে মানুষ কথা বলতে পারে না, কথা বললে আরও যন্ত্রণা বেড়ে যায়। কিন্তু এমন বহুদিন আমি নিজের চোখে প্রমাণ আমার জীবনে, মাথা যন্ত্রণা করছে, যেই মাত্র নামটে ঢুকেছি আগে অন্য কোথাও থেকে মাথা যন্ত্রণা হচ্ছে সারাদিন ক্লান্তর জন্যে, কিন্তু যেই হরিকথা বলতে চালু অমনি মাথা যন্ত্রণা ঠিক হয়ে গেল। একদম জলজ্যান্ত প্রমাণ। ভক্তদের বলছি, তারাও দেখছিল যে এই রে, যেই প্রভু ক্লাসে আসলো তখন মাথা যন্ত্রণা করছিল, আর যেই হরিকথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই মাথা যন্ত্রণা উদাও, দিব্যি বলতে পারছি। তাহলে ভগবানের শরণাগত হতে হবে। আমাদের সবচাইতে বড় বন্ধু জগন্নাথ দু হাত বাড়িয়ে আছে আমাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নেবে বলে। হ্যাঁ, আমি যদি কোনো বাচ্চাকে বুকে জড়িয়ে নিই তাহলে ওর কত আনন্দ হচ্ছে। তাহলে এই আলিঙ্গন কি সাধারণ জিনিস? সেখানে ভগবান নিজে আলিঙ্গন করবে, সমস্ত জীবকে আলিঙ্গন করবে বলে আগে থাকতে দু হাত বাড়িয়ে আছে।
কিন্তু আমরা ভুল করি, কারণ আমাদের চোখে ছানি, মানে জ্ঞানের চোখে ছানি। কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছে গেলে তারা এই জ্ঞানের চোখের ছানি অপারেশন করে দেয়। তখন তারা বলে দেয় যে বিপদে আপদে আমাকে কার কাছে যেতে হবে। যেমন এই প্রহ্লাদ মহারাজ আমাদের চোখের ছানি অপারেশন করে দিচ্ছে। হ্যাঁ, বলছে যখন একটা বালক বা ছেলে, তাই বলছে আমরা তাকে খোঁজ করছি। যখন একটা বালক বা ছেলে কান্না করে তখন সে কি ইচ্ছা করে? সে নিজের মাকে চায়, কিন্তু এটাকে প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। বাচ্চাটা তো বলতে জানে না যে মা আমি তোমার কোলে উঠব, কিন্তু কাঁদছে কেন? সে মায়ের কোলে উঠতে চায়, হ্যাঁ, স্তন অমৃত পান করতে চায়, কিন্তু সে মুখে বলতে শেখেনি এখনো। সে কি করে? কাঁদে। সে কি করে? হাত উঁচু করে দেখায় যে মা আমি তোমার কোলে উঠতে চাই। একইভাবে আমরা ভগবানের কাছে কাঁদতে শিখতে হবে, ভগবানের জন্য দু হাত তুলতে শিখতে হবে যে হা কৃষ্ণ, হে আমার পরম পিতা, আমি তোমার কোলে উঠতে চাই, তোমার ধামে ফেরত চলে যেতে চাই। এখানটায় জনম জনম কষ্ট পেয়েছি। হ্যাঁ, এই বৃষ্টি হচ্ছে, পাখি পক্ষরা কষ্ট পাচ্ছে না? ভিজে যাচ্ছে না? ওদের বাচ্চা কাচ্চা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে না? সাপ পোকে খেয়ে নিচ্ছে না? তাহলে ওই একদিন পাখি আমরা ছিলাম। এই মানুষ জন্ম পেয়েও অনেক মানুষের সামনে তার বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে যন্ত্রণায় ছটকে মরে যাচ্ছে না? কিন্তু আমরা সেই যন্ত্রণা, সেই মোহ, সেই শোক, হ্যাঁ, আমরা কষ্ট পাচ্ছি সেগুলো দেখে। হ্যাঁ, এই কর্ম ফলের চক্রে আমরা জনম জনম ঘুরছি। আর কতদিন? এবারে তো রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, হে রাধে, আর কত জনম ঘুরবো এরকম? বয়স হচ্ছে, বার্ধক্য আসছে, শরীরে রোগ বেড়ে যাচ্ছে, কত জনম আর ঘুরবো? হা রাধে, হা কৃষ্ণ, এবার তো ব্যবস্থা করো। এবার তো তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য এই অধম পতিত কীটকে, এই নরকের কীটকে, এই পাপি তাপি ব্যক্তিকে তুলে নাও এবারে। আর কত জনম ঘুরবো? অনেক জনম ঘোরার পর তোমার কাছে এসেছি তোমার ভক্ত হবে বলে, তোমার সুখের, আমার সুখের দুঃখের কথা তোমাদের জানাবো বলে, যাতে বিপদে আপদে তোমরা দাঁড়াতে পারো। এই শিক্ষাগুলোই তো সাধু সন্ন্যাসী আমাদের দিচ্ছে। হ্যাঁ, জনম জনম থেকে দিয়ে যাচ্ছে সাধু সন্ন্যাসী বৈষ্ণবরা, গুরুদেবগণ, আচার্যগণ এই শিক্ষাগুলোই দিয়ে যাচ্ছে যে এটা দুঃখের জগৎ, এখান থেকে বেরোতে হবে। তার জন্য কৃষ্ণ চরণ ভজনা করতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে। কৃষ্ণকে ভালোবাসলে আমরা বেরোতে পারবো। এই জন্য এই কত গ্রামের মানুষ, এমন তো আমার মনে পড়ে প্রচুর গ্রামের মায়েরা, হ্যাঁ, গ্রামে বছরে একবার হরিনাম মহোৎসব হবে, গ্রামের মায়েরা গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষে করে আনে না মহাপ্রভুর জন্য, মাধুকরী করে আনে না, 2-4 পয়সা চাল আলু টাকা, হ্যাঁ, ভিক্ষে করে আনে। কেন? ওই টাকা দিয়ে হরিকথার আয়োজন হবে, হরিকথার কীর্তন দল আসবে, তারা ভগবানের মহিমা গাইবে, আর আমরা রাত জেগে শুনবো। সেই জন্য যায় না দাঁড়ে দাঁড়ে? কেন যায়? কৃষ্ণ সেবা, কৃষ্ণকে ভালোবাসে বলে, মহাপ্রভুকে ভালোবাসে বলে, তাই না? জগন্নাথকে ভালোবাসে বলে জগন্নাথের জন্য সেবা করছে। এই ভালোবাসার জোরেই আমরা বেরোতে পারবো। এই ভালোবাসা যে যত জাগাতে পারবে, যে যত সেবা করতে পারবে, তার ভালোবাসা তত জাগবে। এই ভালোবাসা জাগানোর জন্যই ভক্তি অনুশীলন, এই ভালোবাসা জাগানোর জন্যই সাধুসঙ্গ, এই ভালোবাসা জাগানোর জন্যই গীতা পাঠ, এই ভালোবাসা জাগানোর জন্যই হরিনাম মহোৎসব। এই ভালোবাসা জাগাতে হবে, এই জন্য নামট্য, হ্যাঁ, এই ভালোবাসা জাগাতে হবে, এই জন্য মন্দিরে যাওয়া, একাদশী করা, সমস্ত কিছু। এই ভগবানের প্রতি আমাদের যে ভালোবাসাটা ঘুমিয়ে আছে ওটা জাগাতে হবে। এইটা জাগাতে পারলেই আমাদের মানব জন্ম সার্থক হবে, আমরা বেরোতে পারবো তবে। আর এটা কেবল এই মানব শরীরেই বানানো যায়, পশু পাখি কীট পতঙ্গ শরীরে ভগবানের প্রতি ভালোবাসাটা জাগরণ করা যায় না। হ্যাঁ, ওই পাশের কুকুরটাকে যদি আমি বোঝাই যে তোমাকে বাড়ি ফিরতে হবে, আসল ঘর, তোমাকে ভগবানকে চিনতে শিখতে হবে, ভগবানের জন্য সেবা কর্ম করতে হবে, কি কিছু বুঝতে পারছে? ভেবে দেখুন, ওই কুকুরটা কি কিছু বুঝতে পারছে? পারছে না। কিন্তু আমরা মানুষ খোলসে আছি, তাই বুঝতে পারছি। এই জন্য মানুষ খোলসটাকে বলা হয় কৃষ্ণের দেওয়া শ্রেষ্ঠ উপহার। এই শ্রেষ্ঠ উপহার কৃষ্ণ দিয়েছে কেন? কারণ এই খোলস দিয়ে আমরা অনুশীলন করব। কি অনুশীলন? ভগবানের প্রতি প্রেমটা বাড়ানোর অনুশীলন।
এই অনুশীলনটা করার জন্যই এই যে মাতাজি ডেকে ডেকে সমস্ত ভক্তদের ডেকে হরিকথা শোনানোর চেষ্টা করছে। কেন? একটাই উদ্দেশ্য, কৃষ্ণ ওনাকে ভালো বলবে, হ্যাঁ, কৃষ্ণের প্রতি প্রেম ওনার বাড়বে। এই ভালোবাসা, কৃষ্ণ প্রেমটা জাগানোই মানুষ জীবনের উদ্দেশ্য। সবার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, ঘুমিয়ে আছে। এমন অনেক ইউটিউব ভিডিও দেখা যায় যেখানে মুসলিম দেশ, সেখানটায় হ্যাঁ ইস্কন পৌঁছে গেছে, হরিনাম হচ্ছে, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে, সনাতন হিন্দু ধর্ম, হরিনাম হচ্ছে, সেখানে মুসলিম বাচ্চারাও তালে তালে নাচছে, গা দোলাচ্ছে সেই হরিনাম। তাদের দেশে টিভিতে হঠাৎ করে চলছে বা ফোনে এসে গেছে, সেই মুসলিম বাচ্চাও তালে তাল মেলাচ্ছে, হ্যাঁ, গা দোলাচ্ছে। কেন? হরিনাম আনন্দ দান করে সবাইকে। ওই মুসলিম বাচ্চাটা হরিনামের কি বুঝলো, কিন্তু আনন্দ পাচ্ছে। কেন? কারণ ওই মুসলিম বাচ্চাটা দেখতে আজও মুসলিম হলে কি হবে, ও তো আত্মা, ও তো আত্মা, আর আত্মা মানে কৃষ্ণের দেহের অংশ, তাই কৃষ্ণ নামে গা দোলাচ্ছে। তাই বলছি সে নিজের মাকে চায় বাচ্চাটা, কিন্তু এটাকে প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না। স্বভাবতই তার কাছে তার শরীর রয়েছে, যা তার মায়ের শরীর থেকেই উৎপন্ন হয়েছে। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছে, একটা বাচ্চা মার কাছে যেতে চাইছে, কিন্তু তার যে শরীরটা সে এখন বলতে জানে না, হাত তুলছে, কাঁদছে। ওই যে শরীর আর মায়ের শরীর থেকেই তার শরীর তৈরি, ওই জন্য মায়ের কাছেই যেতে চাইছে। একইভাবে আমার আত্মা, তাহলে দেখো বাচ্চাটা কার থেকে তৈরি? মায়ের শরীর থেকে তৈরি, তাই মায়ের কাছে গেলেই সন্তুষ্ট। হ্যাঁ, আর কারোর কাছে গেলে কান্না থামছে না, মায়ের কাছে গেলেই সন্তুষ্ট। একইভাবে আমার আত্মাটা কৃষ্ণের দেহ থেকে এসছে, তাই আমরা কৃষ্ণের ভজন সাধন করলে সন্তুষ্ট হব, এইটুখানি বুঝতেই হবে। একটা বাচ্চা খুব কাঁদছে, খিদে পেয়েছে, তাকে এও নিচ্ছে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওর নিজের দেহটা তৈরি হচ্ছে যে যার থেকে, তার কাছে গেলেই সন্তুষ্ট। একইভাবে আমার আত্মাটা তৈরি হয়েছে কৃষ্ণ থেকে, এই জন্য কৃষ্ণ নামের দ্বারাই শান্তি আসে, কৃষ্ণ ভক্তির দ্বারাই শান্তি আসে। হ্যাঁ, আমরা সন্তুষ্ট হই, আমরা সুখে থাকতে শিখি কৃষ্ণকে নিয়ে জীবন কাটালে। যেমন ওই বাচ্চাটা মায়ের কাছে থাকলে সুখে থাকে, আনন্দে থাকে, হাসি খুশি থাকে, ওর কোনো টেনশন থাকে না। একইভাবে আত্মা, আমরা আত্মা, প্রথমেই বললাম আমরা আত্মা, আত্মা তৈরি হচ্ছে কৃষ্ণের দেহ থেকে। তাই আমরা এই দেহ পেয়ে, এই আত্মা এই দেহের ভেতরে আছে, তাই দেহটা দিয়ে যদি আমরা কৃষ্ণ ভজন করব, প্রকৃতপক্ষে সুখী তবে হতে পারবো, প্রকৃতপক্ষে শান্তি তবে আসবে, প্রকৃতপক্ষে আনন্দ, হাসি খুশি উজ্জ্বল দিন আমরা তবেই পাবো। এই জন্য যত বেশি সম্ভব ভগবানকে স্মরণ করে জীবন কাটাবেন। ঘর মুছছেন, মুছুন না, কিন্তু টেপ রেকর্ডারে, হ্যাঁ, ফোনে, রেডিওয় হরিনাম ছেড়ে দিন, টিভিতে হরিনাম ছেড়ে দিন। হরিনামটা চলুক, কানে যাক, আর ঘর মুছুন না, বাসন মাজুন না, কে না করেছে? একটুখানি তো করাই যায়, প্রত্যেকের ফোন আছে বাড়ি বাড়ি। হ্যাঁ, কি ছোট ছোট এরকম ছোট ছোট মেশিনও পাওয়া যায়, তাতে হরিনাম হয়। ইলেকট্রিকের ওই বক্সে স্পিকারে গুঁজে দিলে, ইলেকট্রিকে গুঁজে দিলে হরিনাম হতে থাকবে, কিচ্ছু লাগবে না, ফোন টোন লাগবে না, কিচ্ছু লাগবে না। এইটুকু করে মেশিন পাওয়া যায়, সেই মেশিন ইলেকট্রিকের জ্যাকে গুঁজে দিলে আর সুইচটা মেরে দিলেই হরে কৃষ্ণ হচ্ছে। আর আপনি ঘর মুছুন না, বাসন মাজুন, যা খুশি করুন, রান্না করুন, শুনতে শুনতে করুন। ধর্ম কর্ম একসাথে হয়ে যাবে। হ্যাঁ, ওটাকে বলে মন্ত্র বক্স, সারা দিন রাত হতে থাকবে। তাহলে কি কর্ম আর ধর্ম, এই শ্রবণ করাটা, হরিনাম শ্রবণ করাটা ধর্ম, আর হাতে নাতে আপনি যেটা করছেন ওটা কর্ম। এই ঘরের মধ্যেই ধর্ম কর্ম দুটো একসাথে হয়ে যাবে যদি আপনি ভগবানকে স্মরণ করে দিন কাটাবেন, ভগবানের কথা শুনে দিন কাটাবেন। হ্যাঁ, তা আমরা একটুখানি করতেই পারি, একটু বুদ্ধি লাগাতে হবে, একটু জোগাড় যন্ত্র করে নিতে হবে, দেখতে হবে কোথায় পাওয়া যায় ওইসব জিনিস। হ্যাঁ, ভক্তদের ঘরে থাকে ওগুলো, আমার বাড়িতেও আছে এরকম একটা মেশিন, ইলেকট্রিকে গুঁজে দিলেই অনেকগুলো ওরকম চ্যানেল পাল্টে দেওয়া যাবে, আবার বিভিন্ন সুর, জয় রাধা মাধব, তা ওটা চলুক, আর আপনি ঘর মুছুন না। পারা যাবে না এগুলো? বা ঘর মুছতে মুছতে হা কৃষ্ণ হা গৌর বলে, বা নামর্তের ভজন সাধনগুলো বা হরিনাম হরে কৃষ্ণ মুখে বলতে বলতে করুন না কাজকর্ম। কর্ম আর ধর্ম একসাথে হয়ে যাবে।
হ্যাঁ, তাই বলেছে হাতে কাজ মুখে নাম, এই জন্য বলেছে। কেন ধর্ম কর্ম একসাথে করে আমাদের জীবন কাটাতেই হবে, কারণ আমরা মানুষ, আমরা ফড়িং নই, টিকটিকি নই, পিঁপড়ে নই যে শুধু কর্ম করব ধর্ম করব না। আমাদের কর্ম এবং ধর্ম দুটো একসাথে করতে হবে। হ্যাঁ, ধর্ম করবেন কর্ম করবেন না তাও হবে না, শুধু কর্ম করবেন ধর্ম করবেন না তাও হবে না, বেরোতেও যাবে না। কর্ম ধর্ম দুটো একসাথে করতে হবে। হ্যাঁ, এই যে নিচের জীব, পশু পাখি গাছপালা কীটপতঙ্গ, এরা কর্ম করছে, ধর্ম করছে না, আর আমরা ধর্ম এবং কর্ম দুটো একসাথে করছি। যে মায়েরা হরির নাম, হ্যাঁ, বছরে একবার গ্রামে হরিনাম হবে, যারা ভিক্ষে করতে বেরিয়েছিল তারা কি বাড়িতে গোবর দেয়নি, নেতা দেয়নি, রান্না করেনি? সব করেছে, কর্মও করেছে, আবার ধর্মের জন্য মাদুকরিও করতে যাচ্ছে। সেই টাকা দিয়ে কীর্তন দল আসবে, ভোগ লাগবে, মহাপ্রভুর ভোগ লাগবে, চিড়ে ভোগ লাগবে, করছে না? তাহলে কর্ম এবং ধর্ম দুটোকে একসাথে নিয়ে জীবন কাটাতে হবে। শুধু কর্ম নয়, তাহলে বেরোনো যাবে না। শুধু ধর্ম করলে আবার আপনার পেটে খাবার জুটবে না, ধর্ম করবেন কি করে? কর্ম ধর্ম দুটো একসাথে করে করতে হবে, তাহলে শান্তিপূর্ণভাবে এই সংসারে থেকেই, হ্যাঁ, আমরা জীবন যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা ভগবানের কাছে ফেরত চলে যাব, আর জন্ম নিতে হবে না। এটাই ভক্তি অনুশীলনের ফসল। আচ্ছা, তাই বলছে যে ছেলের মা তিনি আসেন এবং ছেলেকে কোলে নেন, তখন ছেলেটা শান্ত হয়ে যায়। এই সব প্রকাশ করতে তার কাছে কোনো ভাষা থাকে না, কিন্তু তবুও ভাষা লাগে না। আমরা ভগবানের কাছে গেলেই ভগবান খুশি, আমিও খুশি। সন্তান যেমন মায়ের কাছে গেলে মা খুশি, সন্তান খুশি, একইভাবে। এই জন্য প্রতি গৃহে দেখবেন আগে ঠাকুর ঘর বানায়। কেন? সবার ঘর বানালো, আর ঠাকুরের ঘর বানানোর কি দরকার? কারণ মানুষ এই কথা বুঝুক বা না বুঝুক ঠাকুর ঘর বানায়, আর তার ভেতরের তত্ত্ব এইটা যে আমরা আত্মা, আর আমরা ওই ঠাকুর কৃষ্ণের দেহের অংশ। তাই ঠাকুরের একটা বসার জায়গা করেছি, কারণ আমি আত্মা, আমি কৃষ্ণের কাছে গেলে সুখী হব, এই জন্য ঠাকুর ঘর বানিয়েছিল। মানুষ কিন্তু এত কথা জানে না, কিন্তু ঘর বানানোর সাথে সাথে চিন্তা করে, মায়েরা প্রভুরা নতুন ঘর করছে, চিন্তা করে একটা ঠাকুর ঘর কোথায় হবে। হ্যাঁ, প্রত্যেক ঘর নেই আছে। বা এই যে দেখবেন এই ভক্তি অনুশীলনে এখানটায় কজন ছেলে আছে? 1 2 3 জন ছেলে। মায়েরা কজন আছে? 1 2 3 4 5 6 7 জন। তাহলে অনুপাত কিসের বেশি? মেয়েদের অনুপাত বেশি। এখন প্রশ্ন হচ্ছে কেন মায়েরা আগে ভক্তি জীবনে আসে? কেন? তার কারণ খুব বাস্তবিকভাবেই প্রভুরা কিন্তু সন্ধ্যা আরতি দেয় না। সন্ধ্যা প্রদীপ দেয় কি? তুলসী গায়ে জল দেয় কি? সন্ধ্যাবেলা তুলসী আরতি করে কি? কম করে, তাই কম ব্যক্তি এসেছে। কিন্তু মায়েরা বেশি করে, প্রতিদিন সেই সন্ধ্যা হলে আর কোথাও বসবে না, আগে বাড়ি গিয়ে সন্ধ্যা জ্বালবে, হ্যাঁ, ঠাকুরের প্রদীপ ধূপ দেখাবেই। তাহলে ওই ধর্মগুলো জমা আছে, ওই ধর্মর জন্য ওই ধর্মগুলো করা আছে বলে আজ এখানে মাতাজিরা বেশি, প্রভুরা কম। কারণ প্রভুরা শুধু বলে তোমরা করবে, সন্ধ্যা দেউনি কেন? সন্ধ্যা দাও। হ্যাঁ, আপনাদের সেই সুকর্ম জমা আছে, তাই জন্য আজ দেখুন এখানে মায়েদের বেশি। সমস্ত জায়গায় দেখবেন একটা হরিনাম, গ্রামে হরিনাম উৎসব হচ্ছে বছরে একবার, দেখবেন সেখানে মায়েরা বেশি। সব নামটা হচ্ছে, দেখবেন মায়েরা বেশি, প্রভুরা কম। কারণ প্রভুদের হৃদয়টা একটু শক্ত, ওরা ভগবানকে চিনতে দেরি করে, কিন্তু মায়েদের হৃদয়টা নরম। মায়েরা চট করে ভগবানকে বুঝতে পারে, মায়েরা শরণাগত, নম্র। হ্যাঁ, এরা এই হরি কথা চট করে বুঝতে পারে, নম্র বলে বুঝতে পারে। কিন্তু প্রভুরা একটু কঠিন টাইপের। তাই বলছে মায়ের সঙ্গে তার সম্পর্ক হচ্ছে প্রকৃতির নিয়ম। মায়ের সাথে ছেলের সম্পর্ক প্রকৃতির নিয়মের সম্পর্ক। এভাবে আমরা স্বাভাবিকভাবে শরীরকে রক্ষা করতে চাই, এটাই হচ্ছে আত্মসংরক্ষণ। সবাই শরীরকে রক্ষা করতে চায়, এটাকে বলে নিজেকে সংরক্ষণ করা। এটা জীবনের প্রাকৃতিক নিয়ম। যেভাবে ভোজন করা এক প্রাকৃতিক নিয়ম, শয়ন করাও একটা প্রাকৃতিক নিয়ম। ভোজন, খিদে পেলে ভোজন করতে হবে, প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির ডাক যে খিদে পাচ্ছে খেতে হবে। হ্যাঁ, ঘুম পাচ্ছে ঘুমাতে যেতে হবে, প্রকৃতির ডাক।
আমরা শরীরকে কেন রক্ষা করি? কারণ এই শরীরের মধ্যে আত্মা আছে বলে শরীরটাকে বাঁচাচ্ছি। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ লাইন বললো, কিন্তু সবাই কান দাও এবারে। বললো কি আমরা শরীরটাকে রক্ষা করতে চাইছি কেন? কারণ এই শরীরটার ভেতরেই আসল মালিক বসে আছে, আত্মা। এই জন্য খাঁচাটাকে আমরা রক্ষা করতে চাইছি। মনে করো এই ঘরে কেউ থাকে না, তাহলে এই ঘরে কেউ থাকে না যখন, অনেক বছর ধরে কেউই থাকছে না, তাহলে এর ঝড়ে চাল উড়ে গেলেও কে সারাতে আসবে? কেউ থাকে না, সারানোর কি দরকার? কিন্তু এখানে সন্তান সন্ততি পরিবার বসবাস করছে, তাহলে দেখবেন এখানে মালিক বাস করে বলে চাল উড়ে গেলেই পরের দিনের মধ্যে আবার চাল করে নিতে হচ্ছে। কেন? কারণ এখানে কেউ বাস করেন। কেউ না বাস করলে কোনো দরকার নেই। যেমন একই জিনিস আমাদের এই শরীরে আত্মা বাস করছে, তাই শরীরটাই রোগ হলে আমরা সারিয়ে ফেলছি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে। হ্যাঁ, কেন? আত্মা আছে বলে। কিন্তু একটা মৃত ব্যক্তি, তার আত্মা বেরিয়ে চলে গেছে, তার আর শরীরকে কেউ ডাক্তারখানায় নিয়ে যায় কি? গেছে কি কোনোদিন? মরা ব্যক্তি, তার আত্মা বেরিয়ে চলে গেছে, সব গোটা গ্রামবাসী বুঝতে পেরে গেছে এ মরে গেছে। এখন কেউ কি ওই মৃত ব্যক্তিকে ডাক্তারখানায় নিয়ে যায়? চলো চলো, কি রোগ হয়েছে দেখি, ওনাকে দেখাই, ওর জ্বর হয়েছে কি ঠান্ডা হয়ে যাচ্ছে শরীর, কেন চলো? কেন? মালিক আর নেই, তার ওই ঘর সারিয়ে লাভ কি আছে? এটা বুঝতে হবে। আমরা শরীরকে রক্ষা করার চেষ্টা করছি কেন? কারণ এই শরীরের ভেতরে আত্মা আছে বলে। ওইটাই আসল জিনিস, আত্মা। ওইটার পড়াশোনা করতে আমরা এখানে বসেছি। আত্মা কি? এটা কৃষ্ণের দেহের একটা অংশ। হ্যাঁ, যেমন হাত বা হাতের আঙুলকে আমরা রক্ষা করতে চাই, হাতকে আমরা রক্ষা করতে চাই যেন হাত পেশাই হয়ে না যায়, হাত এই দরজায় যেন চিমটে না যায়। হাতকে, আঙুলকে আমরা রক্ষা করতে চাই, কারণ এটা হচ্ছে শরীরের অঙ্গ। হ্যাঁ, ঠিক তেমনি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, কারণ এটা হচ্ছে ভগবানের রক্ষা বিধি। আমরা নিজেদেরকে বাঁচাতে চাইছি কেন? কারণ এর মধ্যে আত্মা আছে, আর ওই আত্মা ভগবানের দেহের অংশ, তাই আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছি। বুঝেছে? ভগবানকে রক্ষা করার আবশ্যকতা নেই, কিন্তু এটা হচ্ছে তাঁর প্রতি আমাদের প্রেমের অভিব্যক্তি। তাঁর দেহের অংশ একটা এর ভেতরে বসে আছে, তাই সেটাকে বাঁচানোর জন্য আমাদের শরীরে কোনো রোগ হলে আমরা আগে ঠিক করার চেষ্টা করছি। এটা ভগবানের প্রতি প্রেমের অভিব্যক্তি। কি বললো? খুব গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব বললো এখানে। বললো কি না, আমার এই খোলসটার ভেতরে আত্মা আছে, আমার এই শরীরটায় কোনো কিছু হলে ডাক্তার দেখিয়ে ঠিক করার চেষ্টা করছি কেন? একজন মালিক বসে আছে বলে। এখন ঠিক করার চেষ্টা করছি কেন রোগ হলে? কারণ এই যে আত্মা, এটা কৃষ্ণের দেহের অংশ, তাই কৃষ্ণের দেহের অংশ এখানে আছে বলে দেহটাকে বাঁচানোর চেষ্টা করছি। এখন প্রশ্ন হচ্ছে, দেহটাকে বাঁচানোর চেষ্টা করছি কেন? কারণ কৃষ্ণের দেহের একটা অংশ এখানে বসে আছে, আর সেই কৃষ্ণের প্রেম, কৃষ্ণকে আমরা প্রেম করি, ভালোবাসি, সেই জন্য তাঁর দেহের একটা অংশ এখানে বসে আছে বলে এই দেহটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। যেমন একটা উদাহরণ দেওয়া হচ্ছে, মহাদেব যখন সমুদ্র মন্থনে সেই গরল উঠল, বিষ উঠল, সেই বিষ যখন তিনি ধারণ না করলে সমস্ত জীব ওই বিষের গন্ধে মারা যাবে, কিন্তু নিজে সেই সমস্ত গরল ধারণ করে কণ্ঠে রেখে দিচ্ছে, নিচে নামাচ্ছে না। কেন? কারণ নিচে হৃদয়ে আত্মা আছে। তাহলে মহাদেব আচরণ করে দেখালো, যেহেতু এই শরীরটার ভেতরে আত্মা আছে যেটা কৃষ্ণের দেহের অংশ, তাই কৃষ্ণ প্রেম বশত এই আত্মাটা পর্যন্ত যাতে বিষটা না যায় সেই জন্য এখানটায় ধারণ করে রেখেছে। পুড়ে যায় এই জায়গাটায় যাক, ভেতরে যেন না যায়, কেন ভেতরে কৃষ্ণের দেহের অংশ আছে, আত্মা, পরমাত্মা। তাই কৃষ্ণ প্রেম বশত এখানটায় ধরে রাখছে, এখানটায় খারাপ জিনিস ঢুকতে দিচ্ছে না, তাই তিনি মহাদেব, নীলকণ্ঠ। কিন্তু আমরা
হ্যাঁ, তাই তিনি শিব তত্ত্ব আর আমরা জীব তত্ত্ব। আমরা করছি কি, যত আজে বাজে জিনিস এই ভেতরে দিয়ে দিচ্ছি। কিন্তু তিনি শিব তত্ত্ব, তিনি ভগবানকে আসলে ভালোবাসে, তাই জন্য আজে বাজে জিনিস ভেতরে দিচ্ছে না। কিন্তু আমরা যতক্ষণ এই জ্ঞান পাচ্ছি না ততক্ষণ আজে বাজে জিনিস ভেতরে দিয়ে দিচ্ছি। যত আজে বাজে জিনিস, এই ভেতরে আত্মা পরমাত্মা বসে আছে, কৃষ্ণ বসে আছে, আর আমরা যত আজে বাজে জিনিস যেগুলো কৃষ্ণকে দেওয়া যায় না সেগুলো দিয়ে দিচ্ছি ভেতরে। তাই আমরা জীব হয়ে পড়ে আছি, মহাদেব হতে পারিনি। কিন্তু সেই মহাদেব এত কৃষ্ণ প্রেমিক, পরম বৈষ্ণব, তিনি এত ভগবানকে ভালোবাসে, এই পরমাত্মার এই আত্মার যাতে কষ্ট না হয় সেজন্য বিষটা এখানটায় ধরে রাখছে, তার কণ্ঠ নীল হয়ে যাচ্ছে, তাই নীলকণ্ঠ মহাদেব। যেটা বর্তমানে বিকৃত হয়ে গেছে, হাতের আঙুল, হাত সম্পূর্ণ শরীরের স্বার্থে কাজ করা উদ্দিষ্ট। হাত সম্পূর্ণ শরীরের স্বার্থে কাজ করে। যখনই আমি ইচ্ছা করি যে আমার হাত এখানে আসুক, খুব শীঘ্রই হাত আমার কাছে চলে আসছে। হ্যাঁ, আমি চেষ্টা করছি যে মশাটা তাড়াও, মশা শরীরকে কষ্ট দিচ্ছে, শরীরে বিষ ঢেলে দিচ্ছে, মশা জ্বালা করছে, তখনই হাত তুমি এসো, শরীরের সেবা করো, সাথে সাথে হাত এসে এই মশাটাকে তাড়িয়ে দিচ্ছে, শরীরের সেবা করছে। যখনই আমি ইচ্ছা করি আমার আঙুলটা মৃদঙ্গ বাজাক, তখন আঙুল তা মৃদঙ্গ বাজাতে শুরু করছে। এটাই হচ্ছে প্রাকৃতিক স্থিতি। তাহলে হাতের কাজ সারা শরীরের সেবা করা, একইভাবে আত্মার কাজ, আত্মা যার থেকে তৈরি হয়েছে তার সেবা করা। যেমন সন্তানের দায়িত্ব বাবা মার সেবা করা, কারণ সন্তান তৈরি হয়েছে বাবা মার থেকে, তাই সন্তানের দায়িত্ব কর্তব্য বাবা মার সেবা যত্ন করা। একইভাবে আত্মা তৈরি হয়েছে কৃষ্ণ থেকে, তাই আত্মার কর্তব্য কৃষ্ণের সেবা করা। বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। হ্যাঁ, যে এই বাচ্চাটা যদি দেহ এটা তৈরি হয়েছে বাবা মার থেকে, কিন্তু এ যদি বাবা মার সেবা না করে সমাজ কি ভালো বলবে? খারাপ বলবে, অভদ্র বলবে, কুসন্তান বলবে। একইভাবে আত্মা তৈরি হয়েছে কৃষ্ণের দেহ থেকে, আত্মা যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে ভগবানের চোখে, শাস্ত্রের চোখে আমরা অভক্ত। কারণ আত্মা তৈরি হয়েছে ভগবানের থেকে কিন্তু ভগবানের সেবা করছে না। এই সন্তান তৈরি হয়েছে বাবা মার থেকে কিন্তু বাবা মার সেবা করছে না, তাহলে সন্তানকে কেউ ভালো বলে না। একইভাবে আমরা যখন আমার আত্মা তৈরি হয়েছে ভগবানের দেহ থেকে কিন্তু আমি ভগবানের ভক্ত হলাম না, এই জন্য তাদের তকমা লেগে যায় অভক্ত, তাই না? এই অভক্ত পদবিটা খুব ভালো লাগে শুনতে। ভেবে দেখুন তো, যারা ভগবানের ভক্ত নয় তাদেরকে কি বলে? যারা ভগবানের নিন্দা করে, ঘৃণা করে। যেমন এই বাচ্চাটা যদি বাবা মার অত্যাচার করে তাহলে একে কেউ ভালো বলবে কি? একইভাবে আত্মা যদি কৃষ্ণের নিন্দা করে, আত্মা তৈরি হয়েছে কৃষ্ণ থেকে, আত্মা যদি কৃষ্ণের নিন্দা করছে, আত্মা মানুষ দেহ পেয়ে এখন কৃষ্ণের নিন্দা করছে, তাহলে তার গায়ে কি স্ট্যাম্প পড়ে যায়? অভক্ত। কারণ সমাজ তাকে ভালো বলছে না। ভগবানের কেউ নিন্দা করে? সন্তান যেমন বাবা মার নিন্দা করলে সমাজ ভালো বলবে না, একইভাবে কোনো ব্যক্তি যদি ভগবানের নিন্দা করে সমাজ কিন্তু তাকে ভালো বলে না। যেমন আমাদের দিনকা কৃষ্ণকে বলছে অসুর, তাহলে সমাজ তাকে জুতো পেটা করছে। সমাজ কি তাকে ভালো বলছে? সমাজ তাকে জুতো পেটা করছে। এমন ভিডিও বেরিয়ে গেছিল যে তাকে পিটছে আর সে দৌড়াচ্ছে। তাই কোনো সন্তান বাবা মার অত্যাচার করছে, ঠিক আছে, কিন্তু কোনো একদিন সমাজে সবাই মিলে ধরে তাকে চাপকাবে যে তুই বাবা মার থেকে তৈরি হয়ে বাবা মার অত্যাচার করছিস। একইভাবে ওই দিনও খুব উড়ে উড়ে বেড়াচ্ছিল, কিন্তু একদিন চাপকে দিয়েছে। এইটাই বুঝতে হবে আমাদের। তাই আত্মা কৃষ্ণ থেকে তৈরি, কৃষ্ণের সেবা যত্ন করা আত্মার দায়িত্ব, আত্মার কর্তব্য। সন্তান যদি বাবা মার সেবা যত্ন করে সন্তানের কি অকল্যাণ হয়? বাবা মা তো আশীর্বাদ করে, ওই সন্তান জয়ী হয়ে যায়।
সর্বকাজে জয় হয়ে যায়। তাই না? এটা খুব বাস্তব বোঝার বিষয়। সন্তান যদি বাবা মার সেবা যত্ন করে, বাবা মা খুশি হয়ে সব তাকে দেয়, আশীর্বাদও করে এবং সে সব কাজে সফল হয়। একইভাবে আত্মা যদি কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ কি আত্মার অমঙ্গল চাইবে? কৃষ্ণ ওই আত্মাকে সব জায়গায় জয়ী করে দেবে। হ্যাঁ, কৃষ্ণ তাকে আশীর্বাদ করবে, সেই দুঃখের জগৎ থেকে বেরিয়ে যেতে পারবে। এত বড় আশীর্বাদ করবে কৃষ্ণ কৃষ্ণ সেবা করলে। তাই পিতামাতার সেবা যত্ন যেমন করতে হবে, সাথে কৃষ্ণ সেবা করতে হবে। শুধু কৃষ্ণ সেবা করলে লোক নিন্দে করবে, আবার শুধু বাবা মায়ের সেবা করলেও তুমি বেরোতে পারবে না। তাই যেমন কর্ম ধর্ম, একইভাবে পিতামাতা সেবা প্লাস কৃষ্ণ সেবা দুটোই করতে হবে। হ্যাঁ, এইগুলোতে গন্ডগোল করলে সমাজ খারাপ বলবে। হ্যাঁ, সেটা ঠিক নয়। পিতামাতারও সেবা করতে হবে প্লাস কৃষ্ণ সেবা করতে হবে। এটাই প্রকৃত শিক্ষা, এটা প্রকৃত জ্ঞান। এই প্রকৃত শিক্ষা বা প্রকৃত জ্ঞান না পেলে সমাজ তাকে আঙুল তুলবে। তাই বলছে ঠিক সেভাবে আমাদের নিজেদের শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগাতে চাই। নিজেদের শক্তি, এই দৃষ্টি শক্তি, দেখুন ভগবানের সেবায় লাগাচ্ছি। আমার এই চোখের শক্তি আছে তো, একটা দেখার শক্তি, আমি দেখছি, চোখ দিয়ে দেখছি, হ্যাঁ, বুদ্ধি দিয়ে বুঝছি, আর মুখ দিয়ে বলছি। বলার শক্তি কৃষ্ণ সেবায় লাগছে, চোখের শক্তি কৃষ্ণ সেবায় লাগছে, বুদ্ধি শক্তি কৃষ্ণ সেবায় লাগাচ্ছি, আয়ু শক্তি কৃষ্ণ সেবায় লাগাচ্ছি, সম্পদ, হ্যাঁ, গাড়ি ভাড়া, সেই কৃষ্ণ সেবায় লাগাচ্ছি। এইভাবে আমাদের যার যা যতটুকু শক্তি আছে শরীরে, যতটুকু স্মৃতিশক্তি আছে, যতটুকু বলার ক্ষমতা আছে, সে সব কিছু দিয়ে আমাদের কৃষ্ণ সেবায় লাগানো উচিত। তাহলে আমাদের কল্যাণ হবে। কিন্তু মায়া শক্তির প্রভাবে জন্য আমরা সেটা জানি না, ভুলে গেছি আজ। কিন্তু সাধুগুরু বৈষ্ণব এসে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের ভুল। এখন মনুষ্য জীবনে আমরা এই সুযোগ পেয়েছি, বলছে মানুষ জীবনেই এই সুযোগ, হ্যাঁ, যার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত পরিচয়কে বুঝতে পারি। আমাদের আসল পরিচয় কি? আধার কার্ডে ছবি তুলেছি, এটাই আমার আসল পরিচয়, ওটা কিন্তু আসল পরিচয় নয়। আসল পরিচয় আমি আত্মা। আসল পরিচয় আত্মা কৃষ্ণের দেহ থেকে তৈরি। আসল পরিচয় আত্মার ঘর গোলক বৃন্দাবন। আসল পরিচয় রক্তমাংসের দেহ নয়, সচ্চিদানন্দ দেহ। কিন্তু সেটা তো আধারে ধরা পড়বে না, শাস্ত্র তোমায় শিখিয়ে দেবে। তাই এই আধার বা এগুলো জগতের সিস্টেম, কিন্তু আধ্যাত্মিক জীবনের সিস্টেম হচ্ছে আত্মা। এটা এই জগতের সিস্টেম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স, এগুলো এই জগতের সিস্টেম। এই জগতে আপনি যে একটা ব্যক্তি বেঁচে আছেন তার পরিচয়পত্র, কিন্তু আসল আপনার পরিচয় হচ্ছে আপনি আত্মা। একটা বাচ্চা হয়েছে, তার আধার কার্ড করা হলো, 5 বছর পর বাচ্চাটা মারা গেল, ওই আধার কার্ডের আর ভ্যালু আছে? তার মানে ওই আধার কার্ডটা ওই 5 বছরের আধার কার্ড, তা ওটা কি আসল পরিচয়? ওই বাচ্চাটার আত্মাটাই আসল পরিচয়, যেটা জন্মে জন্মে মরে না। হ্যাঁ, কমন সেন্স। তাই আমরা ভক্তি জীবনে আসলে আসল পরিচয় বুঝতে পারি। ভক্তি জীবনে না আসলে ওই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে সারা জীবন কেটে যাবে, মনে হবে এটাই আসল পরিচয়। কিন্তু ভক্তি জীবনে আসলে আরও উপর দিয়ে বুঝতে শিখে যাই, আরও জ্ঞান বেড়ে যায়, আরও বুদ্ধি বেড়ে যায়, যে না না এটা ঠিক আছে, জগতে চলার জন্য ভোট দেওয়ার জন্য লাগে, ঠিক আছে, এটা আসল পরিচয় নয়, এর চেয়েও বড় পরিচয় আছে। সেটা হচ্ছে আমি আত্মা, আমি কৃষ্ণের গায়ের অংশ, আমার আসল ঘর কৃষ্ণধাম। এটা আরও বড় পরিচয়। আমরা এই কৃষ্ণ সঙ্গ করলে, কৃষ্ণ ভক্ত সঙ্গ করলে, কৃষ্ণ শিক্ষা পেলে তবে এই জ্ঞান জেগে যায় আমাদের। নতুবা যারা সাধু সঙ্গ করে না তারা ওই ভোটার আধার নিয়েই রয়েছে, বছরের পর বছর মনে করছে এটাই আমার দেখতে এইরকমই। কিন্তু আমরা কৃষ্ণ ভক্তরা বুঝতে পেরে যাই, না না, এটা কটা বছরের এরম দেখতে, কিছু বছর পর হয়তো আজ স্ত্রী, পরের জন্মে হয়তো পুরুষ হয়ে যাব।
তাহলে দেখে আয়নায় দেখতে পাল্টে যাবে না? হ্যাঁ, আজ হয়তো মানুষ দেয়, আজ পরের জন্মে হয়তো বিড়াল হয়ে গেলাম, তার দেখতে পাল্টে গেল না? কৃষ্ণ ভক্ত বড় চতুর এই জন্যে বলেছে, কারণ কৃষ্ণ ভক্ত এই নকল ব্যাপারগুলোকে বুঝতে পারে যে এগুলো নকল। কিন্তু যারা কৃষ্ণ শিক্ষা পায়নি তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবে না। তারা মনে করছে আয়নায় গিয়ে খুব পন্ডস মেখে এটাই আমার আসল পরিচয়। কিন্তু কৃষ্ণ ভক্ত হলে তখন বুঝতে পেরে যায় এটা নকল, কটা বছরের ব্যাপার, কটা বছর পরে এই খোলস পুড়িয়ে দেবে, অন্য একটা খোলস পেয়ে যাব, পরিচয় দেখতে আলাদা হয়ে যাবে, তাই না? এই জগতে কেউ কারুর একই দেখতে কি, তার সবার রূপ সবসময় পাল্টে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্য এই যে রক্ত মাংসের পরিচয় এটা আসল পরিচয় নয়, ভক্তি জীবনের কখ এটা আগে এটা বুঝতে হবে যে আমি দেহ নই, আমি আত্মা। ওই আত্মার উন্নতির জন্য কাজ করতে হবে। কি করে আত্মাকে উন্নত করা যায়? আত্মাকে উন্নত তখনই করা যায় যত বেশি কৃষ্ণ কথা শুনবো আত্মা উন্নত হবে, যত বেশি কৃষ্ণ নাম করব শুনবো আত্মা উন্নত হবে, যত বেশি কৃষ্ণের সেবার জন্য অর্থ দেব আত্মা উন্নত হবে, যত বেশি কৃষ্ণের সেবার জন্য সময় দেব, কোমর বেঁধে কাজ করব, আত্মা উন্নত হবে। কারণ আত্মা উন্নত হয় কৃষ্ণ সেবার দ্বারা, কারণ আত্মা তৈরি হয়েছে কৃষ্ণ থেকে। তাই আত্মাকে উন্নত করতে গেলে কৃষ্ণ সেবা করতে হবে। যেমন কোনো মহাত্মা এলো, কোনো বৈষ্ণব এলো, গুরুদেব এলো, তাকে আমরা প্রণাম করি কেন? কারণ তার আত্মাটা উন্নত আত্মা, তাই প্রণাম করছি। এখন সে উন্নত হলো কি করে? কৃষ্ণ সেবার দ্বারা। যেমন দস্যু রত্নাকরের আত্মা আর বাল্মীকির আত্মা, ভালো করে বুঝুন। যখন সে দস্যুগিরি করে বেড়াচ্ছে আত্মা ধীরে ধীরে অনুন্নত হয়ে যাচ্ছে। ডাকাত দস্যুর আত্মাকে কেউ প্রণাম করে? কিন্তু সেই ডাকাত দস্যুগিরি ছেড়ে যখন কৃষ্ণ নাম, রাম নাম, ভগবানের নাম করছে আত্মা উন্নত হয়ে যাচ্ছে। বাল্মীকি আজ পূজনীয়, সে রামায়ণ লিখছে, সবাই গোটা বিশ্ব জগৎ তার এক ডাকে চেনে, রামায়ণ লিখেছেন, ভগবানের লীলা লিখেছেন। তাহলে উন্নত আত্মা উন্নত হলো কি করে? রাম নাম নিয়ে, রাম 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 বলে বলে। একইভাবে আমরা আজ যে যত অনুন্নত আত্মা হই না কেন, আমরা সবাই আমাদের আত্মাকে উন্নত করতে পারি যদি আমরা হরি নাম করব, আত্মা উন্নত হবে। এই হরি নাম আসলে কৃষ্ণ সেবা। আত্মা তৈরি হচ্ছে কৃষ্ণের দেহ থেকে, তাই কৃষ্ণের সেবা করলে আত্মা উন্নত হয়। যেমন এই বাচ্চাটা তৈরি হচ্ছে বাবা মার থেকে, বাবা মার সেবা করলে বাবা মা একে আশীর্বাদ করে আর এ জয় জয় হয়ে যায় এর। একইভাবে আত্মা তৈরি হচ্ছে কৃষ্ণ থেকে, তাই কৃষ্ণ সেবা করলে আত্মা উন্নত হবে। আত্মা উন্নত হলে কি লাভ? না, আত্মা উন্নত হলে এই উন্নত মানুষ দেহ পেয়েছে আবার পাবে। আত্মা দরিদ্র হয়ে গেলে কি ক্ষতি? আত্মা দরিদ্র হয়ে গেলে পশু পাখি কীট পতঙ্গ দেহ পাবে। দরিদ্র আত্মা, আত্মা দরিদ্র। এই যে শালিক পাখি, এই যে গাছপালা কীট পতঙ্গ, এদের আত্মা দরিদ্র আত্মা। তাই জন্য একটা টিকটিকিকে কেউ প্রণাম করে দেখেছেন? কিন্তু ও আত্মা, কিন্তু একটা বৈষ্ণব এলো তাকে প্রণাম করছে, সেও আত্মা, টিকটিকিটাও আত্মা। কিন্তু টিকটিকির আত্মাটাকে কেউ প্রণাম করছি কি? ভালো করে বোঝো। টিকটিকিকে কেউ আমরা প্রণাম করছি কি? কেন? আমরা আত্মার তত্ত্ব বুঝি বা না বুঝি, এটা বুঝি যে ওকে প্রণাম করে কি লাভ, ও তো উন্নত আত্মা নয়। কিন্তু একজন বৈষ্ণবকে আমরা প্রণাম করছি, গুরুদেব এসছে, সন্ন্যাসী এসছে, তাকে প্রণাম করছি কেন? কারণ আত্মার বিজ্ঞান বুঝি বা না বুঝি তাকে প্রণাম করছি। আর এখনই সেটা ভেঙে বলে দেওয়া হচ্ছে যে উনি উন্নত আত্মা, মহাত্মা, বৈষ্ণব, গুরুদেব, সন্ন্যাসী, গেরুয়া পোষণ পড়ে এসছে, ব্রহ্মচারী এসছে, তাকে আমরা প্রণাম করছি কেন? সে উন্নত আত্মা। কিন্তু এই টিকটিকিটাকে আমরা প্রণাম করছি না, সেই একই আত্মা। ওই গেরুয়া বসন পরি সন্ন্যাসী একসময় টিকটিকি ছিল, আজ মানুষদেরও পেয়ে আরও কৃষ্ণ ভক্তি করে সে আজ উন্নত আত্মা হয়েছে। টিকটিকিকে প্রণাম করলে ও কি আশীর্বাদ করবে? ও কি আশীর্বাদ করতে জানে? নাকি ওর আশীর্বাদ করার মতো ক্ষমতা আছে?
কারণ ও তো দুর্বল আত্মা, দরিদ্র আত্মা, তাই ওকে প্রণাম করে কোনো লাভ নেই। কিন্তু উন্নত আত্মাকে আমরা প্রণাম করছি কেন? কারণ সে উন্নত আত্মা, তার আশীর্বাদে আমি জয়ী হয়ে যাব। হ্যাঁ, বৈষ্ণব যদি আশীর্বাদ করে, যার আশীর্বাদ করবে তার জয় হয়ে যাবে। এখন বৈষ্ণব আশীর্বাদ করার শক্তি পাচ্ছে কোথা থেকে? বিষ্ণুর নাম করে করে, ভগবানের নাম করে করে, হরি নাম করে করে তার আত্মা উন্নত হয়ে যাচ্ছে, তাই সে যা আশীর্বাদ করবে ফলে যাবে। এই জন্য লোক করে কি, বৈষ্ণব এসছে, গ্রামে বৈষ্ণব এসছে, আমার ঘরে একটু চরণধুলি দাও, আমার ঘরে একটু জল খাও, আমার ঘরে একটু মিষ্টি খাও। কেন করে? এই জন্য। কিন্তু রাস্তায় কুকুর বিড়াল ঘুরছে, তো একটা কুকুরকে ডেকে বলে যে আসো আসো তুমি আমার ঘরে একটু চরণধুলি দিয়ে যাও? বলে না। কারণ উন্নত আত্মা, দরিদ্র আত্মা, এটা বুঝতে হবে। এটাই প্রহ্লাদ মহারাজ এখানে বোঝাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, এখন মনুষ্য জীবনে আমরা সেই সুযোগ পেয়েছি আমাদের আত্মাকে আরো উন্নত বানিয়ে নেওয়ার। আমরা যদি এই মনুষ্য শরীরে আত্মার সৃষ্টিকর্তা কৃষ্ণ সেবা করব, কৃষ্ণের কথা শুনব, আবার মানুষ দেহ পাবো। কারণ আমি উন্নত আত্মা, উন্নত আত্মাকে কৃষ্ণ মানুষ দেহ দেবেই দেবে। আর এই মানব দেহ পেয়ে আমি কৃষ্ণ ভজন করলাম না, আমার আত্মা দরিদ্র হয়ে গেল। এরপরে একটা শালিক পাখি, ঘুঘু পাখি, এইসব হয়ে যাবো, ডাক পাখি হয়ে যাব, কাক হয়ে যাব, হ্যাঁ, গাছপালা হয়ে যাব। এইটা আমাদের বুঝতে হবে। যেমন দেখেন অনেক মানুষ ঘোরে, তার মধ্যে গুরু বৈষ্ণব, গুরুজনদের প্রণাম করে, বৈষ্ণবদের প্রণাম করে, সন্ন্যাসীদের প্রণাম করে। কেন? সব মানুষকে তো প্রণাম করছে না। হ্যাঁ, যেমন অনেক গাছ আছে, সব গাছকে তো আমরা প্রণাম করি না, কিন্তু তুলসী গাছকে প্রণাম করছি। হ্যাঁ, কারণ ওটা উন্নত আত্মা। তুলসী গাছকে প্রণাম করলে তুলসী দেবী আশীর্বাদ করবে, কারণ তুলসী দেবী গাছ রূপে আছে ঠিকই, কিন্তু উন্নত আত্মা, আমাকে আশীর্বাদ করবে আমি যদি তাকে প্রণাম করি, তাকে যদি জল দিই, তার সেবা যত্ন করি। এইখানে আসল জ্ঞান লুকিয়ে আছে। উন্নত আত্মা, দরিদ্র আত্মা। আর মানুষ দেহতেই আমি আমার আত্মাকে আরো উন্নত করে নিতে পারি। কৃষ্ণর সঙ্গ যা কিছু করব, আত্মা উন্নত হবে। হরিনাম শুনলে, হরিনাম বললে, হরিনাম প্রচার করলে, গীতা পাঠ করলে, ভাগবত পাঠ করলে, প্রসাদ পেলে, হ্যাঁ, তীর্থে গেলে, মন্দিরে গেলে, একাদশী করলে, ব্রত করলে আত্মা উন্নত হয়। এই আত্মাকে উন্নত করার কথাগুলো আমরা বুঝতে পারি, অন্য কেউ বুঝতে পারে না। তাই বলছে মানুষ জীবন একটা সুযোগ। মানুষ বলেই আপনারা সকলে এখানে এসেছেন কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা লাভ করার জন্য। আমরা উন্নত আত্মা, তাই আমরা এগুলো বুঝতে পারছি, এই জন্য আমরা নামটা এসেছি। তাই বলছে যা হচ্ছে আপনাদের জীবনের প্রকৃত লক্ষ্য। আমি কুকুর বিড়ালদেরকে এখানে বসার জন্য আমন্ত্রণ করতে পারি না, কারণ তারা দুর্বল আত্মা, ওদের ডেকে লাভও নেই, ওই জন্য ওদেরকে কেউ প্রণাম করে না। সেটাই হচ্ছে মানুষ এবং কুকুর বিড়ালের মধ্যে তফাৎ। হ্যাঁ, একমাত্র মানুষ জীবনের প্রকৃত লক্ষ্য অনুসন্ধান করার আবশ্যকতা হৃদয়ঙ্গম করতে পারে। মানুষ তার জীবনের উদ্দেশ্য বুঝতে পারে, একটা কুকুর তার জীবনের উদ্দেশ্য বুঝতে পারে না। ও জানে খাবো, ঘুমাবো, বংশবৃদ্ধি করব, মরে যাব। কিন্তু আমরা মানুষ, আমরা জানি খাওয়া, ঘুমানো, বংশবৃদ্ধি করা, মরে যাওয়া এগুলো প্রকৃতির নিয়ম হবে, কিন্তু এর চেয়ে বড় একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমার সৃষ্টিকর্তার সেবা করা। করলে আমার আত্মাকে আমি বের করতে পারবো। এটা মানুষ বোঝে, কুকুর বিড়াল বুঝতে পারে না। হ্যাঁ, তাই এইগুলো যে বুঝতে পারে সে উন্নত মানুষ, আর এগুলো যে বুঝতে পারে না, কৃষ্ণ নিন্দা করে, সে হচ্ছে ওই নিকৃষ্ট মানুষ। তাই তার গায়ে স্ট্যাম্প পড়ে যায় অভক্ত। কারণ পূর্ব জন্মের কর্মদোষে এই জন্মে সে বুঝতে পারছে না। হ্যাঁ, কিন্তু যদি সে এই সুন্দর সুযোগকে হাতছাড়া করে, তাহলে তাকে মহা অনর্থ বলে বুঝতে হবে। এই সুন্দর সুযোগ, এই মানুষ দেহ, সেই সুন্দর সুযোগ আমার আত্মাকে উন্নত বানিয়ে নেওয়ার। তাই জন্য দেখবেন যে যত বুদ্ধিমান সে তত বেশি কৃষ্ণ সেবা করছে, সে তত তার আত্মাকে উন্নত বানিয়ে নিচ্ছে। এরপর হ্যাঁ, এই মানুষ দেহ সবাই পেয়েছে, কিন্তু কেউ
দিনে আধ ঘন্টা কৃষ্ণ সেবা করছে, কেউ দিনে 16 ঘন্টা কৃষ্ণ সেবা করছে। সে বুদ্ধিমান, আরও উন্নত বানিয়ে নিচ্ছে। আজ হয়তো কোনো একটা প্রত্যন্ত গ্রামে জন্ম হয়েছে, কিন্তু বুদ্ধিমান, অনেক কৃষ্ণ সেবা করছে। এর পরের জন্মে সে বৃন্দাবনে জন্ম হবে, মায়াপুরে জন্ম হবে, নবদ্বীপে জন্ম হবে। তাহলে কি উন্নত আত্মা, তাই বৃন্দাবন ধামে জন্ম হয়েছে। ধামে জন্ম মানে কি বুঝতে পারছেন? গ্রামে জন্ম আর ধামে জন্ম, সুকর্ম কার বেশি? যার ধামে জন্ম। এই সুকর্ম এলো কোথা থেকে? পূর্ব জন্মে অনেক কৃষ্ণ সেবা করেছে, তাই বৃন্দাবনে জায়গা দিয়েছে কৃষ্ণ ওকে। রাধারানী ওকে বৃন্দাবনে জন্ম দিয়েছে। এই জন্য কৃষ্ণ সেবা, আমরা যত কৃষ্ণ সেবা করব তত নিজের মঙ্গল করব। নামে কৃষ্ণ সেবা, কিন্তু আলটিমেটলি নিজের মঙ্গল। যে যত কৃষ্ণ সেবা করে সে বুঝতে পেরে গেছে আসলে সে নিজের মঙ্গল তত বেশি করছে। এই কথাটা বুঝতে গিয়ে মানুষ দেরি করে ফেলছে। হ্যাঁ, কারণ মানুষ বুঝতে পারছে না, সময় দিচ্ছে না। বুঝতে গেলে ক্লাসে বসতে হবে, তো একটু সময় দিতে হবে, তো মূল জিনিস। আর কৃষ্ণ সময় দিয়েছে তো ওই জন্য। একটা মানুষের জীবনে 70 বছর, 80 বছর, 60 বছর টাইম দিয়েছে, কম টাইম নাকি এটা? কিন্তু মানুষ, কৃষ্ণ এত টাইম দিয়েছে, কিন্তু কৃষ্ণকে জানার জন্য আমরা অল্প টাইম দিই। এই জায়গাটায় মূর্খামি আমরা করে ফেলি, যার ফলে গোড়ায় গলদ হয়ে যায় আমাদের। হ্যাঁ, কিন্তু যে কৃষ্ণকে জানার জন্য টাইম দেবে, সে আরও জানতে পারবে যে প্রকৃতপক্ষে বেশি কৃষ্ণ সেবা মানে বেশি নিজের মঙ্গল, অল্প কৃষ্ণ সেবা মানে অল্প নিজের মঙ্গল করা। বুঝতে পারছি? প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবান হচ্ছেন পরম প্রিয়। ভগবানকে অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য। ভগবান গীতাতে যা যা বলেছে সেইগুলো অনুসরণ করো। বাবা মা উপদেশ দেয় যে বাবা রৌদ্রে দৌড়িও না, তাহলে বাবা মার সেই উপদেশটা অনুসরণ করা ছেলের কর্তব্য। যদি বাবা মার উপদেশটা অনুসরণ করে, ছেলের কি অমঙ্গল হবে? মঙ্গল হবে। একইভাবে কৃষ্ণ পিতা গীতাতে উপদেশ দিয়েছে, সেই উপদেশগুলো মেনে চললে আমাদের কখনো অকল্যাণ হবে না, কল্যাণ হবে। এইটা বুঝতে হবে আমাদের সবার আগে। তাহলে জীবনের জাগতিক আবশ্যকতাগুলোর কি হবে? তার উত্তরে প্রহ্লাদ বলছে তোমরা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত, কিন্তু এই ইন্দ্রিয় তৃপ্তি তার শরীরের সংযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবেই প্রাপ্ত হওয়া যায়। বলছে আমরা শরীর পেয়েছি মানে, যেমন একটা পিঁপড়ে শরীর পেয়েছে, তার চিনির দায়িত্ব কৃষ্ণের। কৃষ্ণ ঠিক প্রতিদিন তাকে চিনি, কোথায় আরশোলার দেহ, কোথায় পোকামাকড়ের দেহ ঠিক পাইয়ে দিচ্ছে। দিচ্ছে না? চিন্তামণি ঠিক চিন্তা জোগাচ্ছে, চিন্তা করছে যে কাকে কি খেতে দেবে। হ্যাঁ, এই জগৎ সংসারে এত পরিবার, কেবল মানুষের পরিবার নেই। মানুষ তো মাত্র 4 লক্ষ প্রজাতির, কিন্তু 9 লক্ষ প্রজাতির জলচর, তাদের সংসার নেই? আছে। 9 লক্ষ রকমের জলচর প্রাণী, তাদের সংসার নেই? বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র নেই? তাদের সংসারের ভরণ পোষণও কৃষ্ণ করছে। হ্যাঁ, কে কোন দিন কোন শ্যাওলা পোকা খাবে সেটা চিন্তা করে রেখেছে কৃষ্ণ। জলচর প্রাণীদের সংসার চালাচ্ছে। হ্যাঁ, 10 লক্ষ রকমের পাখি আছে, তাহলে পাখিদের সংসারও কিন্তু সেই ভগবান যোগান দিচ্ছে। কোন পাখিটা কোন পাকা পেঁপেটা খাবে, কোন পাকা আমটা খাবে, সেটা কিন্তু কৃষ্ণ ভেতর থেকে পাখিটার হৃদয়ে বলে দিচ্ছে তুই চলে যা ওই গাছে। হ্যাঁ, অন্য পাখিকে বলছে তুই চলে যা ওই গাছে। এমনকি গন্ডগোল হয়েছে, দেখা গেছে যে একটা গাছে দুনিয়ার সব পাখি গিয়ে আম খেতে বসেছে। গন্ডগোল হয়নি। কেন গন্ডগোল হয়নি? পাখির হৃদয়ে পরমাত্মা বসে ওই পাখিকে বুদ্ধি দিচ্ছে তুই এই রামবাবুর গাছে যা, তুই শ্যামবাবুর গাছে যা, তুই পটলবাবুর গাছে যা। তাহলে ওই পাখিদের সংসারেরও কিন্তু পাকা আমের, পাকা ফলের যোগান দিচ্ছে কিন্তু কৃষ্ণ। শুধু ফলটা বানাচ্ছে তা না, আবার সূচনা দিচ্ছে ওই গাছে পেকেছে। নইলে যদি এরম গন্ডগোল, কৃষ্ণ যদি ম্যানেজমেন্ট না করতো,
তাহলে একটা গাছে সব কোটি কোটি পাখি চলে যেত একটা আমের পিছনে, কেউ খেতে পেত? ভালো করে বুঝবে, বিচার করলে চিত্তে পাবে চমৎকার। হ্যাঁ, মহাপ্রভুর দয়া, ভগবানের দয়া যদি বিচার করতে একটু সময় দাও তাহলে চমৎকার হয়ে যাবে। সত্যিই তো, এগুলো তো কেউ কোনোদিন ভেবে দেখেনি, কেউ কোনোদিন ভাবায়নি। হ্যাঁ, আমরা আজ ভাবতে শিখেছি, তাহলে এই দিন আর কেউ ছাড়ে? এই নামতে আসার সুযোগ আর কেউ ছাড়ে? কোনো একজন দয়াময় সে যদি দয়া করে এসে ভাবায় এগুলো আমাদের। এই এতদিন তো বুদ্ধিগুলো, মস্তিষ্ক তো আরকাটে তুলে রাখা ছিল, এখন সে আরকাট থেকে নামিয়ে যদি কেউ ভাবতে শেখায় যে হ্যাঁ কৃষ্ণ কিভাবে ম্যানেজ করছে দেখো, তাহলে ওই 10 লক্ষ রকমের পাখি ঘুরে বেড়াচ্ছে, তাদের খাদ্যের যোগান কি আমরা দিচ্ছি? আমরা কটা পাখি পুষে রেখেছি, কিন্তু কৃষ্ণ আসলে সব পাখি পুষে রেখেছে, তাদের খাবারের ব্যবস্থা করছে। 11 লক্ষ রকমের কীট পতঙ্গ, আমরা কটা মশা পুষে রেখেছি যে এই মশা চলে আয় রক্ত খাবি আয়, এরকম 11 লক্ষ রকমের কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, আমরা কি তাদের খাদ্য যোগান দিচ্ছি? ভালো করে ভেবে দেখবে, তাদের খাদ্যের যোগান সেই ভগবানই যোগান দিচ্ছে। 20 লক্ষ রকমের গাছপালা আছে, তাদের খাদ্যের যোগান কি আমরা দিতে পারছি? বছরে একবার জমিতে ধান চাষ করতে গিয়েই আমাদের কত হাজার টাকার সার কিনতে চলে যায়, খোল সার। হ্যাঁ, তাহলে 20 লক্ষ রকমের গাছপালা এই জগতে আছে, সবাইকে সার খোল আমরা দিচ্ছি কি? কিন্তু এই বৃষ্টির মাধ্যম দিয়ে তারা খোল সার পাচ্ছে, নাইট্রোজেন সার এই বৃষ্টির মাধ্যম দিয়ে, জলের মাধ্যম দিয়ে পেয়ে যাচ্ছে, সার পেয়ে যাচ্ছে, তারা খাদ্য পেয়ে যাচ্ছে গাছেরা। 20 লক্ষ রকমের গাছেদেরকে, 20 লক্ষ রকমের গাছ, তারাও আত্মা, কৃষ্ণের দেহ থেকে তৈরি, তাই কৃষ্ণ ওই গাছেদেরও খাবার যোগান দিচ্ছে। আবার 30 লক্ষ রকমের পশু, হ্যাঁ, কটা পশুকে আমরা ঘরে পুষে খাওয়াচ্ছি, কিন্তু সমস্ত পশু, হ্যাঁ, বনে কত লাখ লাখ মহিষ চড়ছে, হ্যাঁ, কত লাখ লাখ বাঘ আছে, হরিণ আছে, হ্যাঁ, সিংহ আছে, তাদেরকে কে খাবার যোগান দিচ্ছে? টন টন খাবার কে যোগান দিচ্ছে? কারণ ওরাও আত্মা, ওরা আজ সিংহ বাঘ হরিণের খোলসে আছে, কিন্তু আত্মা বলে, আত্মার সৃষ্টিকর্তা কৃষ্ণ সবার যোগান দিচ্ছে। 4 লক্ষ রকমের মানুষ, তার মধ্যে আমরা হ্যাঁ, ধান জমিতে ধান পুঁতে দিয়ে বাড়ি চলে এলাম, 6 মাস এখন বাড়ি বসে আছি, কিন্তু 6 মাস দেখভাল কে করছে? সেই কৃষ্ণ। ঠিক রাত জেগে বৃষ্টি দিচ্ছে, হ্যাঁ, ঠিক সূর্যের আলো দিচ্ছে, দিয়ে ওই ধান গাছটাকে বড় করছে, করে পুষ্ট করে, হ্যাঁ, আমরা শেষে গিয়ে কেটে নিয়ে চলে আসছি। আমরা কি রাতের পর রাত মাঠে বসেছিলাম? রাত জেগে, হ্যাঁ, শাওয়ার দিয়ে বৃষ্টির জলের আয়োজন করেছি? ভালো করে বিচার করে বুদ্ধি দিয়ে দেখবে, কিন্তু অহংকার করে বলছে আমি করেছি। আমরা তো বর্ষাকালে রাত্রে ঘুমাচ্ছিলাম, জমিতে পুঁতে দিয়ে এসছি, দিয়ে এসে 2-3 মাস 4 মাস তো ঘুমাচ্ছিলাম রাত্রে, দিনে প্রবল বৃষ্টি হচ্ছে বর্ষাকালে, আর ধানগুলো পুষ্ট হচ্ছে, হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, সূর্যের আলো আসছে, সব কিছুতে পুষ্ট হচ্ছে। কে তাদের চিকিৎসা করছে? গাছগুলোর কে দেখভাল করছে? সেই পরমেশ্বর ভগবান, কিন্তু আসল পরিশ্রম তিনি করছে। আমরা অল্প পরিশ্রম করছি, আসল পরিশ্রম তিনি করছে, আসল খাটনি তিনি করছে। হ্যাঁ, কিন্তু নাম নিয়ে নিচ্ছি আমাদের, যে আমরাই সব করলাম, কিন্তু আমার এই দেহে বসে দেহের শক্তি, দেহের খাদ্য হজমও তিনিই করছে, নইলে আমাদের নিজেদের হজম করার ক্ষমতা নেই। আমরা কি জানি গ্যারান্টি দিয়ে আজ দুপুরে যেটা খেয়েছি সেটা হজম হবে কি হবে না? তাহলে ভেবে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, এই হজমও আমাদের হাতে নেই, সব কৃষ্ণের দয়া। আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজ আমি যেটা খাচ্ছি সেটা হজম হবেই হবে? ভেবে দেখবেন। তাই গীতাতে কৃষ্ণ বলছে, এই উদরের জঠর অগ্নিরূপী বৈশ্বানর অগ্নি আমি জ্বালাই, তবে খাদ্য হজম হয়, নইলে আমাদের হজম করার ক্ষমতা নেই।
তাহলে যদি আমরা খাদ্য হজমই না করতে পারি, চাষাবাদ করব কি করে? তাহলে অহংকার করে বলাটা কি আমাদের উচিত যে আমি করেছি তাই চাষ হয়েছে? না, এই খাদ্য হজম করিয়েছে কৃষ্ণ, তাই আমি শক্তি পেয়েছি, সেই শক্তি দিয়ে রুইতে পেরেছি ধান গাছ। কৃষ্ণ যদি খাদ্য হজম না করাতো আমি রুইতে পারতাম না। বুঝা যাচ্ছে? তাই মূলে কিন্তু কৃষ্ণ, এই জন্য কৃষ্ণকে নিয়ে জীবন কাটাতে হবে। এগুলো একটু বিচার করলে, হ্যাঁ, বুদ্ধিমান মানুষের কাছে বসলে তখন বোঝা যাবে। আজে বাজে চায়ের আড্ডায় এগুলো হবে না। বুদ্ধিমান কৃষ্ণ ভক্ত, পবিত্র কৃষ্ণ ভক্ত মহাত্মাদের কাছে বসলে সে আপনাকে ভেঙে 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 সব বলে দেবে যে দেখো এটা এই নয়, প্রকৃত বাস্তব এইটা, প্রকৃত কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ বিজ্ঞান এইটা। সে আপনাকে ভেঙে বলে দেবে। আর একবার ভেঙে বলে দিলে, বুঝিয়ে দিলে আপনি আর ভুলতে পারবেন না এই কথা, হৃদয়ে লক হয়ে যাবে কৃষ্ণ শিক্ষা। তখন আপনি কৃষ্ণের ভক্ত না হয়ে থাকতেই পারবেন না। হ্যাঁ, তাই কিন্তু হ্যাঁ বলছে ইন্দ্রিয় তৃপ্তি করতে চাও, হ্যাঁ, তুমি দেহ পেয়েছো মানে তোমার ইন্দ্রিয় তৃপ্তিরও আয়োজন কৃষ্ণ করে রেখেছে। হ্যাঁ, কোনো ছেলে সে পুরুষ দেহ পেয়েছে মানে সাথে সাথে তার ইন্দ্রিয় সুখের জন্য স্ত্রী দেহ তৈরি করে রেখেছে কৃষ্ণ। ভেবে দেখবেন, কোনো সন্তান আসছে, তার ক্ষুধা নিবৃত্তির জন্য মায়ের বুকে স্তন অমৃত তৈরি করে রেখেছে কৃষ্ণ। বুঝা যাচ্ছে? হ্যাঁ, যখন কোনো সন্তান হয়ে গেছে কিন্তু মায়ের স্তন অমৃত আসেনি এখনো, ডাক্তারবাবুও কিছু করতে পারে না। অপেক্ষা করো, ভগবানকে ডাকো, তিনি যখন স্তন অমৃত দেবে তখনই আসবে। এমন কোনো ওষুধ নেই যে স্তন অমৃত তৈরি করা যায়। একদম বাস্তব সত্য কথা বলছি। আমাদের গ্রামে একটা ঘটে যাওয়া কাহিনী এটা। সন্তান হয়েছে কিন্তু তার কেমন দুষ্কর্ম ছিল জানি না, দুধ আসেনি। বাচ্চাটা খাবে কি? চিন্তা পড়ে গেছে, ভগবানকে ডাকছে। আর ডাক্তারবাবুও বলছে এটার কোনো উপায় নেই আমাদের হাতে, স্তন অমৃত আনার কোনো উপায় নেই, বাইরে থেকে দুধ টুধ কিনে খাওয়াও, এছাড়া কোনো উপায় নেই, স্তন অমৃত আনতে পারবো না। কিছুদিন পর স্তন অমৃত এলো, যেটা কিনা সন্তান আসার আগে থেকেই এসে যায়। তাহলে যে কোনো একটা জীবকে, যে আত্মাকে, আত্মা তো কৃষ্ণের দেহের থেকে তৈরি। যেমন এই বাচ্চাটাকে জন্ম দিয়েছে এর বাবা মা, তাহলে এর খাওয়া দাওয়ার চিন্তা, পোশাক আশাকের চিন্তা কিন্তু বাবা মার। একইভাবে আমি আত্মা, আমাকে দেহ দিয়েছে মানে আমার খাদ্য, হ্যাঁ, আমার বসন, আমার পোশাক আশাক, আমার সব কিছুর চিন্তা আসলে কৃষ্ণ করে রেখেছে। যেমন এই 9 লক্ষ জলচর প্রাণীদের খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে, কৃষ্ণ সব ব্যবস্থা করে রেখেছে। 10 লক্ষ পাখি পক্ষদেরও ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, কোন গাছে পাকা আম পেকেছে কৃষ্ণ প্রতিদিন চিন্তা করছে। 11 লক্ষ কীটপতঙ্গ কোথায় কি খাবে, কোন মশাটা আজ কতটুকু রক্ত খাবে, কোন মাছিটা আজ কোন পোকামাকড়ের রস খাবে, সব ব্যবস্থা করে রেখেছে কৃষ্ণ। 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, সবার উদাহরণ দিয়ে দিয়ে বললাম যে সবার দেহ যেমন কৃষ্ণ দিয়েছে, সবার খাবারেরও ব্যবস্থা করে রেখেছে কৃষ্ণ। যেমন আমরা এই মানুষ দেহে কত ঝিঙে পাচ্ছি, পটল পাচ্ছি, হ্যাঁ, কত অন্ন, কত রকমের অন্ন, দুগ্ধ থেকে শুরু করে কত সবজি, কত ফলমূল, কৃষ্ণ সব কিছুর আয়োজন এই প্রকৃতিতে করে রেখেছে। আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস হয়ে যাচ্ছে। ওই নাড়াচাড়া করারও বুদ্ধি কৃষ্ণ দিচ্ছে, জ্ঞান কৃষ্ণ দিচ্ছে, শক্তি কৃষ্ণ দিচ্ছে। ওই ফসলগুলো যদি এই সৃষ্টিতে কৃষ্ণ বানিয়ে না রাখতো, আপনি কি করে বানাতেন? ঝিঙের দানা যদি এই প্রকৃতিতে না দিত কৃষ্ণ, আপনি ঝিঙের দানা না পেলে গাছ করবেন কি দিয়ে? বাস্তব কথায় এসো। হ্যাঁ, তাই মূলে হচ্ছে কৃষ্ণ তার সন্তানদের জন্য সব বানিয়ে রেখেছে। হ্যাঁ, এই প্রকৃতিতে এমন কিছু নেই যেটার জন্য আপনাকে বাইরে যেতে হবে, অন্য কোনো গ্রহ থেকে আনতে হবে, এমন কোনো প্রয়োজন পড়বেই না যেটা এই পৃথিবীতে নেই। আছে এমন কোনো জিনিস যেটা এক্ষুনি যেতে হবে আমার সূর্যতে, সূর্য থেকে আনলে তবে ওই মানুষটা বাঁচবে, এরকম হবে না। সব আয়োজন কৃষ্ণ এই পৃথিবীর বুকেই করে রেখেছে। যেমন সমস্যা আছে তার সমাধানও করে রেখেছে কৃষ্ণ। জ্বর হয়েছে তার সমাধান করে রেখেছে,
মাথা যন্ত্রণা হচ্ছে তার সমাধান করে রেখেছে, পেট খারাপ হচ্ছে তার সমাধান করে থানকুনি পাতা বানিয়ে রেখেছে, রাখেনি? নাকি থানকুনি পাতা আনতে বৃহস্পতি গ্রহে যেতে হচ্ছে, প্লুটো গ্রহে যেতে হচ্ছে, ওখান থেকে থানকুনি আনবো তবে খেয়ে পেট ব্যথা যাবে, হচ্ছে কি না? সব ব্যবস্থা কৃষ্ণ করে রেখেছে, এই প্রকৃতিতেই করে রেখেছে কৃষ্ণ, কারণ সে হচ্ছে আসল বন্ধু, পরম বন্ধু। বন্ধু তার এই জীবরূপী বন্ধুদের জন্য যা প্রয়োজন অলরেডি তৈরি করে রেখেছে। কি কালমেঘ থেকে শুরু করে, কি ঘৃতকুমারী থেকে শুরু করে সব আয়োজন করে রেখেছে। হ্যাঁ, শরীর গরম হচ্ছে, ঠান্ডা করার ব্যবস্থা করে রেখেছে, শরীর ঠান্ডা হয়ে গেছে, গরম করার ব্যবস্থা করে রেখেছে কৃষ্ণ। আমরা কটা চাষাবাদ করি, কিন্তু প্রকৃতিতে অটোমেটিক অনেক জিনিস চাষ হয় যেগুলো আমরা তুলে পেয়ে নিই। একবারও ভেবেছি ওটা কি আমি বানালাম? তাহলে কে বানালো? হ্যাঁ, রাস্তা থেকে থানকুনি তুলে আমরা খেয়ে পেটের রোগ সারিয়ে ফেললাম। একবারও কি ভেবেছি যে ওটা কি আমি বানিয়েছি? বানিয়ে রেখেছে কৃষ্ণ। সে হচ্ছে বন্ধু, সে জানে আমার বন্ধুর পেট খারাপ হলে ওটা লাগতে পারে, সেই জন্য আগে থেকে চিন্তা করেই বানিয়ে রেখেছে। তাই তিনি হচ্ছে পরম বন্ধু। এই জন্য বিপদ আপদে যা কিছুতে তার কাছে সবার আগে ছুটে যাওয়া উচিত। বোঝাতে পারলাম? পুরো বিজ্ঞানসম্মতভাবে। তাই বলছে, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তির ব্যাপারে বলছে যে তোমরা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত, কিন্তু এই ইন্দ্রিয় তৃপ্তি তার শরীরের সংযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবেই প্রাপ্ত হওয়া যায়। অর্থাৎ আহার নিদ্রা সবাই পাচ্ছে, হ্যাঁ, সবাই খাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, সবাই বংশবৃদ্ধি করছে। একটা পায়রা সে কি খেতে পাচ্ছে না? সে কি ঘুমাতে সুযোগ পাচ্ছে না? সে কি মৈথুন করবার জন্য অন্য স্ত্রীলিঙ্গ পাচ্ছে না বা পুংলিঙ্গ পাচ্ছে না? ঠিক পেয়ে যাচ্ছে, কৃষ্ণ আয়োজন করে রেখেছে। তাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য চিন্তা করার কিছু নেই, অলরেডি তোমরা পেতে থাকবে। কারণ কৃষ্ণ এত নিষ্ঠুর ব্যক্তি নয় যে ইন্দ্রিয় বানিয়েছে কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির কোনো বস্তু বানিয়ে রাখেনি, তা নয়। জিহ্বা বানিয়েছে ইন্দ্রিয়, আবার জিহ্বাকে তৃপ্ত করার জন্য অনেক রকম স্বাদও বানিয়ে রেখেছে কৃষ্ণ। কৃষ্ণ নিষ্ঠুর নয়, কৃষ্ণ বন্ধু। হ্যাঁ, জিহ্বায় অনেক স্বাদ কোরক, অনেক স্বাদের বিন্দু বানিয়ে রেখেছে, তাহলে এটা ইন্দ্রিয়। আবার ইন্দ্রিয়কে তৃপ্তি করার জন্য নুন বানিয়েছে, মিষ্টি বানিয়েছে, ঝাল বানিয়েছে, টক বানিয়েছে, তিতো বানিয়েছে। সেগুলো দিয়ে মিশ্রণ করে আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে পারছি। চোখ বানিয়েছে বিভিন্ন রূপ দেখবে বলে, আবার অনেক রূপও বানিয়ে রেখেছে। তাই ইন্দ্রিয় তৃপ্তির পিছনে ছোটার কোনো দরকার নেই, অটোমেটিক তুমি পেতে থাকবে, এটা প্রহ্লাদ মহারাজ বলছে। হ্যাঁ, কেননা শুকর এক বিশেষ প্রকার শরীর পেয়েছে। একটা উদাহরণ দিচ্ছে প্রহ্লাদ, ইন্দ্রিয় তৃপ্তি করছে এমন একটা উদাহরণ বলছে। তাই তার ইন্দ্রিয় তৃপ্তি মল ভক্ষণের মাধ্যমেই লাভ হয়। শুকর ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, তার জিহ্বার ইন্দ্রিয় তৃপ্তি ও করে কি এত ঘৃণ্য, এত মানে একটু আগে বলছিলাম না দরিদ্র আত্মা। আমরা কি মল খাই? আমরা উন্নত আত্মা, কিন্তু শুকর এত খারাপ আত্মা, এত দরিদ্র আত্মা, ওর পূর্বজন্মের এত দুষ্কর্ম, এই জন্মে ও মানুষের মল খায়। উন্নত আত্মার মল খায় নিম্ন আত্মা। কি বুঝলেন? এই হচ্ছে উন্নত আত্মা, দরিদ্র আত্মা। উন্নত আত্মার মল ভক্ষণ করছে দরিদ্র আত্মারূপী শুকর। হ্যাঁ, এটা উদাহরণ দিচ্ছে এখানে, যা আপনাদের সব থেকে ঘৃণিত বস্তু, কিন্তু কারো কাছে সেটা ভালো বস্তু। মল ত্যাগ করার পর দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা সঙ্গে সঙ্গে সেই স্থান ছেড়ে চলে যাও, কিন্তু শুকর ওখানে অপেক্ষা করে কখন মানুষটা মল ত্যাগ করে চলে যাবে, আর ওই গন্ধ শুকে শুকে শুকরটা আসবে, এসে মলটা খাবে। শুকরের খাদ্যবস্তু হচ্ছে মানুষের মল। তাহলে যে মানুষ শুকরের মাংস খায় সে কত নিকৃষ্ট মানুষ ভাবে দেখুন, ভালো করে বুঝুন। মানুষ উন্নত আত্মা, সেই মানুষের মল খায় শুকর, আর সেই উন্নত মানুষ শরীর পেয়েও যে
শূকরের মাংস খায়, সে কি আর পরের জীবনে মানুষ দেহতে থাকতে সুযোগ পাবে? ভালো করে বুঝুন। এই জন্য শাস্ত্র আমাদের বারণ করেছে আজে বাজে জিনিস খেতে না করেছে। কারণ খেলেই আমরা আর পরের জীবনে মানুষ দেহ পাবো না। আমার আত্মা দরিদ্র হয়ে যাবে। দরিদ্র আত্মা দিয়ে মানুষ দেহ পাওয়া যাবে না, মানুষ খোলস পাওয়া যাবে না। সাপ, ব্যাং, কুকুর এইসব খোলস, দরিদ্র আত্মার খোলস। কিন্তু ও আত্মা, আমিও আত্মা। হ্যাঁ, যেমন ইনিও মাতাজি, উনিও মাতাজি। হ্যাঁ, কেউ বড় লোক, কেউ একটু অল্প অর্থ। হ্যাঁ, এও ছেলে সেও ছেলে। কেউ সোনার চামচ নিয়ে জন্ম হচ্ছে, কেউ আবার বস্তি, হ্যাঁ, ইট ভাটায়, হ্যাঁ, বালি গড়িয়ে গড়িয়ে জন্ম হচ্ছে। এও ছেলে সেও ছেলে, কিন্তু উন্নত আত্মা, দরিদ্র আত্মা, এই জায়গাটা বিরাট বড় শিক্ষা আছে। উন্নত আত্মা করতে হবে। আমরা চাইলে আমাদের আত্মাকে উন্নত করতে পারি। কিভাবে? শুভ কর্ম, ভক্তি কর্ম, সাধু সঙ্গ, সৎ সঙ্গ, মন্দিরে যাওয়া, তীর্থে যাওয়া, ভগবানের সেবা, ভগবানের নাম জপ, গীতা পাঠ করা, হরিনাম করা, হ্যাঁ, জগন্নাথের উৎসব বানানো, নামহট্ট করা, হ্যাঁ, বৈষ্ণব সেবা দেওয়া, ভগবানের সেবা দেওয়া, ভগবানের প্রচার কার্যে সাহায্য করা, পরিশ্রম করে অর্থ দিয়ে, এগুলোর দ্বারা আমি আমার আত্মাকে উন্নত করতে পারবো। যখন আপনারা মল ত্যাগ করেন, সে তখন তা থেকে আনন্দ পায় যে ওই একজন মল ত্যাগ করে যাচ্ছে, ও চলে গেলেই আমি খেতে যাব। শূকর চিন্তা করে। তাই বিভিন্ন প্রকারের শরীরে ভিন্ন ভিন্ন রকমের ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ সুবিধা অলরেডি করা আছে। হ্যাঁ, শূকরকে কি চিন্তা করতে হয়েছে? ভালো করে বুঝুন। হ্যাঁ মা শোনো, শূকরকে কি চিন্তা করতে হয়েছে যে চাকরি করলে তবে মল খেতে পাবো? হ্যাঁ, চাকরি করতে যেতে হবে তবে মল খেতে পাবো? না, শূকরকে চিন্তা করতে হয়নি। এই পায়রাকে চিন্তা করতে হয়েছে চাকরি করতে যেতে হবে তবে স্ত্রীলিঙ্গ একটা পাবো যার সাথে মৈথুন করব? পায়রাকে কি চিন্তা করতে হয়েছে যে আমাকে চাকরি করতে যেতে হবে তবে আমি ঘাসের দানা খেতে পাবো? কৃষ্ণ সব আয়োজন করে রেখেছে। মানুষ একটু উন্নত জীব, সেই জন্য তাদের জন্যও আয়োজন করে রেখেছে, কিন্তু একটু নাড়াচাড়া করে আর একটু সুন্দরভাবে তারা পেতে পছন্দ করে, তাই। আচ্ছা, আমিও ছেড়ে দেবো। আমিও এরপরে আরেকটা নামতে যাব, অরুণনগর, বেলপুকুর। হ্যাঁ, 4টে থেকে হবে। আমি 4টে থেকেই আসার ডেট, 4টে থেকে 6টা। কিন্তু আজকের একটা মিটিং ছিল, আমাদের লিডারদের যারা প্রচারক তাদের একটা মিটিং ছিল, দক্ষিণ 24 পরগনা জেলার নামহট্ট সম্মেলনের মিটিং। আগামী 4-5 সেপ্টেম্বর ইস্কন, মায়াপুর ইস্কনে পুরো জেলার যত নামহট্ট আছে সমস্ত ভক্তদেরকে ওখানে নিয়ে যাওয়ার সুযোগ আছে। সেই নিয়ে একটা লিডারদের মিটিং হয়েছে 4-5 সেপ্টেম্বর। তা ওই মিটিংয়ে অংশগ্রহণ করে তারপরে ফিরেছি। আমি মা ফোন করেছিল যখন প্রায় 3:45 বাজে। আমি তখন জাস্ট ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করছি। এত কষ্ট হচ্ছে, আমি বলি মা আধ ঘন্টা রেস্ট নিয়ে আমি যাচ্ছি। ওই জন্য তারপর 4:30টার দিকে বেরিয়েছি, 4:45টার মধ্যে এখানে ঢুকে গেছি। তো যাই হোক, এটা প্রতি ক্লাসে তো আর মিটিং থাকবে না। একটা হঠাৎ করে এই ডেটে পড়ে গেছে, যার নামহট্টের ডেটে পড়ে যেত তার আধ ঘন্টা লেট হয়ে যেত, কিছু করার নেই। আর এটা তো আমার এই কুলপেই হয়নি, হয়েছে সেই কারবালা, মানে মথুরাপুরের ওখানে। সেখান থেকে ফেরা, সেখানে প্রসাদ পাওয়া, সবাই প্রসাদ পাবে, সেকেন্ড কি থার্ড ব্যাচে আমরা বসার সুযোগ পেয়েছি, এরকমভাবে দেরি হয়েছে, এই আর কি। আর এক লাইন পড়ে ছেড়ে দিচ্ছি। তাই বিভিন্ন প্রকার শরীরে ভিন্ন ভিন্ন রকমের ইন্দ্রিয় তৃপ্তির সুযোগের ব্যবস্থা অলরেডি কৃষ্ণ করে রেখেছে। হ্যাঁ, আমাদেরকে চিন্তা করতে হবে না। একটা পুরুষ দেহ, কোনো মানুষ পুরুষ তৈরি হয়েছে মানে কৃষ্ণ তাকে একটা স্ত্রী দেহ পাইয়ে দেওয়ার জন্যও ব্যবস্থা করে রেখেছে। হ্যাঁ, প্রত্যেকের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, কোনো বাবা মা কি চিন্তা করে রেখেছে যে এই রে আমার ছেলেটা তৈরি হলো, তাহলে ওর জন্য, ও যখন বড় হবে ওর জন্য তো একটা স্ত্রী জোগাড় করতে হবে, তাহলে সেটাও কোথায় বানানো হয়েছে কি না হচ্ছে একটু খুঁজে রাখি। কিন্তু অলরেডি কৃষ্ণ ওর জন্য তৈরি করছে। বুঝলেন কি? কৃষ্ণ সব আসলে আয়োজন করে রাখছে। হ্যাঁ, বা কোনো পিতামাতার
অ্যাটেন্ডেন্সটা নেন। কোনো পিতামাতার মনে করুন কন্যা হয়েছে, তার সাথে সাথে কি গোটা বাবা মা চিন্তা করতে লেগে গেছে, এই রে আমার কন্যা হয়েছে, তাহলে একে তো বিবাহ দিতে হবে, এর জন্য এক্ষুনি একটা সৎ পাত্রও খুঁজে রাখো বা সৎ পাত্র বানাও? না, কৃষ্ণ ঠিক আয়োজন করে রেখেছে যে ওর সৎ পাত্র কোন গ্রামে বড় হচ্ছে কৃষ্ণ ঠিক জানে, কারণ কৃষ্ণ ভবিষ্যৎ দেখতে পায়। কৃষ্ণ ঠিক ওর জন্য একটা সৎ পাত্র বড় করছে, ধীরে 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 গড়ে তুলছে তাকে। ঠিক সময় যখন আসবে ওদের মিলনও করিয়ে দেবে। তাই ইন্দ্রিয় তৃপ্তির জন্য বলছে চিন্তা করার কিছু নেই, কৃষ্ণ সব আয়োজন করেই রেখেছে, এটা চিন্তার বিষয় নয়। যার যেটা পাওনা সে ঠিক সময়ে সেটাই পাবে, বুঝা যাচ্ছে? যে রোজ বিরিয়ানি পাওয়ার পাওনা সে রোজ বিরিয়ানি পাবে, যে রোজ ডাল ভাত পাওয়ার পাওনা শুকর মুকর আজ ডাল ভাত পাওয়ার সে রোজ ডাল ভাত পাবে। প্রত্যেক দেহধারী ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্ত হয়, এটা কখনোই ভাবা উচিত নয় যে মল ভক্ষণকারী শুয়োর হচ্ছে দুঃখী। না, ওর জীবনে কিন্তু সুখী। আমরা উন্নত, তাই ওর জীবনের দিকে তাকিয়ে ঘৃণা অনুভব হচ্ছে, ই কি মল খাচ্ছে, কিন্তু ও কিন্তু খুব আনন্দে আছে। যেমন আমরা যারা বৈষ্ণব হয়েছি তারা দেখছি এ বাবা রক্ত মাংস খাচ্ছে ফুটিয়ে ফুটিয়ে, কিন্তু যে রক্ত মাংস খাচ্ছে সে তো অত উন্নত বুদ্ধিমান নয়, সে এত তত্ত্ব জানে না, সে মনে করছে আমি বেশ ভালো আছি। এই হচ্ছে, তাই মল ভক্ষণ করে সে হৃষ্টপুষ্ট হয়ে থাকে, এভাবে সে অত্যন্ত খুশিতে আছে। এইভাবে প্রত্যেকটা জীবকে খুশিতে রাখার, ইন্দ্রিয় তৃপ্তি করে খুশিতে রাখার ব্যবস্থা কৃষ্ণ করে রেখেছে। কিন্তু আমরা উন্নত, আমাদেরও ব্যবস্থা করে রেখেছে, কিন্তু আমাদের সেগুলো আমরা পাবো। শাস্ত্র বলছে ওগুলো তুমি তোমার পেতে থাকবে, তোমার যেটা পাওনা তুমি পেয়ে যাবে, কিন্তু ওগুলোর কথা অত বেশি ভেঙে পড়ে চিন্তা করার কিছু নেই। মূল যেটা চিন্তার বিষয়, জন্ম মৃত্যু জড়াব্যাধি থেকে বেরোতে হবে। তাই কৃষ্ণ অনুশীলন করো, ভজন করো, ভক্তি সেবা পূজা করো, হ্যাঁ, তাহলে তুমি বেরিয়ে যেতে পারবে। তো এইখানে আজ আমরা বিরাম দিচ্ছি। হ্যাঁ, এরপর আগামী শুক্রবার ঠিক বিকেল 4টায় আপনারা চলে আসবেন, আমিও 4টায় চলে আসবো, ঠিক 4টায় সবাই চলে আসবেন, ঠিক আছে? ভাগবত প্রণামী, ঠিক আছে, একটা বাটি বাকি দেন বা তাতে দেন। আচ্ছা, এইখানে নাম